কমপ্লিট দিন মিডিয়া, ইসলামকে পূর্ণাঙ্গভাবে জানাতে আমরা দৃঢ় প্রত্যয়ী। মুজাদ্দিদ দ্বীন মরহুম মুজাদ্দিদ আযম হাতেম আলী দুধওয়ালি রহমাতুল্লাহ আলাইহি কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাতি গড়ার অন্যতম কারখানা, পূর্ণাঙ্গ দিনের প্রাণ কেন্দ্র, ঐতিহ্যবাহী দুধওয়াল ইসলামিয়া কামিল মাদ্রাসার সম্মুখস্থ কুরআন প্রচারের ময়দানে তথা ঐতিহ্যবাহী দুধওয়াল দরবার শরীফে ৮০তম পবিত্র কুরআন প্রচার ও পূর্ণাঙ্গ দিন শিক্ষার, বিশেষ করে শরীয়তের অর্ধেক আমলি মাসআলা, ইলমে কলব, ইলমুল আখলাক, ইলমুল ইহসান, তাজকিয়ায়ে নফস, ইলমে কলব, ইলমুত তাসাউফ শিক্ষার আজিমুশ-শান মাহফিলে উপস্থিত রয়েছেন মুআজ্জাজ মুকাররম মুহতারাম নাবিউল ফুলহাম ওয়াল ইহতিশাম যুগ শ্রেষ্ঠ ওলিয়ে কামিল, যুগ শ্রেষ্ঠ হাদিয়ে জামান, বহরুল উলুম আল্লামা শাহ সুফি শাহ মোহাম্মদ আব্দুল শাকুর সাহেব, পীর সাহেব মির্জাপুর দরবার শরীফ, উপস্থিত রয়েছেন জামানার হাদি নায়েব রাসূল দুধওয়াল দরবার শরীফের সুযোগ্য সম্মানিত পীর সাহেব হুজুর কিবলা জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, উপস্থিত রয়েছেন দুধওয়াল দরবার শরীফের সুযোগ্য সম্মানিত মেজো পীর সাহেব হুজুর কিবলা জনাব হযরত মাওলানা মুফতি শাহ মোহাম্মদ শফিউল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম, দেশ বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুরা মাইকের আওয়াজে শুনতে পাচ্ছেন পর্দার অন্তরাল হতে সম্মানিতা মা এবং বোনেরা, সত্যিকার অর্থে আজকে আমরা অত্যন্ত ধন্য। কেননা এমন একটা ইলমের জলসায় এক কথায় আমি সংক্ষিপ্ত পরিসরে বলবো, সূর্যোদয় থেকে অস্ত, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, এক কথায় সূর্যোদয় থেকে অস্ত তামাম দুনিয়ার সমস্ত গ্রহণযোগ্য তাফসীরের কিতাবে, হাদিসের কিতাবে, হাদিসের শরহ যত অসংখ্য কিতাব রয়েছে, হাদিসের শরহ কিতাবে হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি চার মাযহাবের গ্রহণযোগ্য কিতাবে অতীত যুগের সমস্ত মুহাক্কিক নায়েব রাসূল, হক্কানি মুহাক্কিক আলেম, পীর মাশায়েখদের কিতাবে হুবহু যেইভাবে সত্যিকারের দ্বীনের পূর্ণাঙ্গ রূপরেখা আকাইদ, তাসাউফ, ফিকহের সমষ্টি
পরিপূর্ণ দিন। ইবাদতে 10, মুআমালাতে 10, মুহলিকাতে 10, মুনজিয়াতে 10, 14কে 40 উসুলের সমন্বয়ে কমপ্লিট দিন। জান্নাতের সিলেবাস, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতের রাস্তা। এই সত্যিকারের দিনের পূর্ণাঙ্গ দিনের পূর্ণাঙ্গ মজলিসে, ইলমের মাহফিলে আল্লাহ পাক দুধল দরবারের 3 দিন ব্যাপী ইলমের জলসার আজকের শেষের দিনে আল্লাহ পাক অসংখ্য মুমিন বান্দাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে আল্লাহ রাসূলের রেজামন্দিতে কোরআনকে ভালোবেসে নবীকে মুহাব্বত করে, যেহেতু নবী নাই, নবী নবী মুহাদ্দিস আলেমদের মুহাব্বত করে প্রেম ভালোবাসায় মুহাব্বতে আবদ্ধ হয়ে আজকের দুধল দরবারের এই জান্নাতের বাগানে ইলমের জলসায় শ্রেষ্ঠতম মজলিসে আল্লাহ পাক কবুল করেছেন। আওয়াজটা হলো না। আজকের এই মজলিসের দাম যদি বুঝতেন, আজকে আপনি আবেগ পুলুত হয়ে দেওয়ানা হয়ে যেতেন, পাগল পারা হয়ে আল্লাহ পাকের তাসবির আওয়াজটা তুলতেন। একটু শুনেন, পরে তাসবির জোরে আওয়াজ দিয়ে। দুনিয়ার ভিতরে শুধু বাংলার জমিনে না, সারা দুনিয়ায় অসংখ্য অগণিত মাহফিলের আয়োজন হয়, ঠিক না বেঠি? বিভিন্ন লাল, নীল, সবুজ বিভিন্ন রঙের পোস্টারিং আপনারা দেখেন না? দেখবেন এই পোস্টারের ভিতরে মাঝে মাঝে লেখা দেখবেন তাফসীরুল কোরআনের মাহফিল, দেখছেন? এমনি ভাবে দেখবেন লেখা আছে হালকায় জিকিরের মাহফিল, এমনি ভাবে দেখবেন ইসালে সওয়াবের মাহফিল, এমনি ভাবে মাঝে মাঝে দেখবেন সিরাতুন নবী মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, দেখছেন? হ্যাঁ, সবার চোখে কম বেশি এই মাহফিলগুলো, এই লাল নীল পোস্টার হ্যান্ডবিল আমরা হাতে পাই, চোখে দেখতে পাই। জোরে বলেন ঠিক কি? এই যে মাহফিলগুলো, এগুলো দ্বীনি মজলিস, বলেন আলহামদুলিল্লাহ। এগুলো কিসের মজলিস? দ্বীনি মজলিস। এই মজলিসেও অসংখ্য অগণিত সওয়াবের বর্ণনা বিশ্বনবী বর্ণনা করেছেন। অন্যদিকে ওয়াজ শুনবেন তাফাক্কুর গবেষণার সাথে, ওয়াজ ভুলবেন না। আজকের ওয়াজ শুনবেন, মওত পর্যন্ত মনে রাখবেন। এই নিয়েতে বসে গেলাম, বলেন আমি। দুধল দরবারের পোস্টার কি আপনারা দেখেছেন? হ্যান্ডবিল গুলো কি পেয়েছেন? হ্যাঁ, মির্জাপুর দরবার শরীফের এমনি ভাবে পোস্টার হ্যান্ডবিল অসংখ্য লাখো লাখো হয়, বলেন আলহামদুলিল্লাহ। পেয়েছেন আপনারা? পেয়েছেন? এই পোস্টারিং এ দেখবেন পবিত্র কোরআন প্রচার ও পূর্ণাঙ্গ দিন শিক্ষার মাহফিল, পবিত্র কোরআন প্রচার ও ইলম তাসাউফ শিক্ষার মাহফিল। এটাও দ্বীনি মজলিস, এটাও কি দ্বীনি মজলিস। এইবার আমার কথা রেকর্ড করেন, এইবার একটা কোট করেন, এই কথা ব্রেন থেকে ফেলাবেন না। শুধু বাংলার জমিন নয়, দুধল দরবার থেকে ঘোষণা দিলাম আমি, সূর্যোদয় অস্ত তাম দুনিয়ার সমস্ত আলেমদের সাথে চ্যালেঞ্জ, সারা দুনিয়ার সমস্ত কিতাব সাক্ষ্য বহন করি, সমস্ত কিতাব, হানাফি বলেন, শাফি বলেন, মালিকি বলেন, হাম্বলি বলেন, সমস্ত কিতাব সাক্ষ্য বহন করে তাফসীরুল কোরআন, কোরআনের তাফসীর করা। শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এক আয়াতের তাফসীর ঘন্টার পর ঘন্টা করলেও শেষ হবে না। হবে? আর রহমানির রহিম এর তাফসীর তো আমি কয়েক ঘন্টা করতে পারবো, শুধু রহমান আর রহিম নিয়েই কয়েক ঘন্টা সারা আজকে ফজর পর্যন্ত কাটাতে পারবো। মাসের পর মাস তাফসীর, এটা শেষ হওয়ার, কোরআনের তাফসীর করে কে শেষ করতে পারবে? এটা হলো ফরজ না, এই তাফসীর গুলো এটা হলো নফল, মুস্তাহাব। খেয়াল থাকবে, এগুলো কি নফল। নফল করলেও সওয়াব আছে, আছে না? নফল করবেন না ছাড়বেন? করবেন। এমনি
এমনি ভাবে সারা দুনিয়ার সমস্ত কিতাব সাক্ষ্য বহন করে ইসালে সওয়াবের যত মাহফিল এগুলো সব নফল মুস্তাহাব। হালকায় জিকিরের মাহফিল এটা নফল মুস্তাহাব। ঈদে মিলাদুন নবী সিরাতুন নবীর যত মাহফিল এগুলো নফল মুস্তাহাব। সারা দুনিয়ার এমন কোন বুকের পাটা নাই কোন আলেম দাঁড়িয়ে বলবেন এটা ফরজ, এটা ফরজ বলার অধিকার কারো নাই। সারা দুনিয়ার সমস্ত কিতাব সাক্ষ্য বহন করে এগুলো নফল। আর একটা কথা শুনেন, সূর্যোদয় অস্ত সারা দুনিয়ার কিতাব সাক্ষ্য বহন করে কোরআন প্রচার পূর্ণাঙ্গ দিন শিক্ষা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। 100তে 100 পুরুষ মহিলা শিক্ষিত অশিক্ষিত মূর্খ টিপ পারে দস্তখত পারে না, এর থেকে শুরু করে ডক্টরেট দারি মুফতি মুহাদ্দিস আলেম পীর মাশায়েখ মুহাদ্দিস মুফাসসির মুফতি সারা দুনিয়ার কুল্লু মুসলিমের উপরে পূর্ণাঙ্গ দিন শিক্ষা এবং আমল করা ফরজান ফরজ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সারা বিশ্বে প্রগতি ইলমে দ্বীন শিক্ষা করা, ইলমে তাসাউফ শিক্ষা করা, বাস বেলা সয়ুসল মুক্তি নাই, মুক্তি নাই, মুক্তি যদি পেতে চাও এইবার আসেন ওয়াজ শুনবেন এক কানে আর এক কান দিয়ে ভরাবেন, এই ওয়াজের দাম নাই। এই ওয়াজ নিয়ে হেদায়েত নসিব হবে না। ওয়াজের মাজলিসে বসতে হলে নিরপেক্ষ মন নিয়ে বসতে হবে। কে কোন দলের এইভাবে না, নিরপেক্ষ মন নিয়ে নিয়াত করবো আল্লাহ যদি কোরআন হাদিস ইজমা কিয়াস মাফিক সত্যিকারের দলিল প্রমাণ ভিত্তিক কোনো আলোচনা হয়, যেই আলোচনাটা আমার ভিতরে নাই তাহলে আমি সেটা গ্রহণ করব, আমি আমল করব, আমি এটা অ্যাড করব, আমি জান্নাতি ওলা হব। যদি সেই কথাটা আমার পীরের বিরুদ্ধে হয়, আমার আমিরের বিরুদ্ধে হয়, আমার মসজিদের ইমামের বিরুদ্ধে হয়, এমনি ভাবে মুফতি মুহাদ্দিস আলেম ওলামা সারা যারই আমি ভক্ত হই না কেন, বাবার বিরুদ্ধে হলেও দলের বিরুদ্ধে হলেও সেই কথাটাকে আমরা মান্য করব। যদি কি হয় দলিল প্রমাণ অনুযায়ী কোরআন হাদিস ইজমা কিয়াস মাফিক দলিল অনুযায়ী যদি ধরা খেয়ে যায় এই বিষয়টা ফরজ কিন্তু আমার জানা নাই, তাহলে ঘাড় মোড়াবো না গ্রহণ করব। এই জন্য আমি আমার আলোচনার প্রারম্ভে একটু আবেদন পেশ করবো, একটু দুনিয়ার চিন্তাটা একটু ডিলেট দিন। যেহেতু আমি লম্বা আলোচনার আজকে সুযোগ নেই, অনেকে মনে করছে হুজুর উঠছে মনে হয় সে তো 2-3 ঘন্টা নিচে ম্যাক সারে না, আজকে অল্প সময় এই জন্য ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আমি আজকে মনে মনে নিয়াত করেছি পঞ্চম পারার রুকুর থেকে কিছু কি আলোচনা, কিন্তু যাই হোক যেহেতু সময় নাই ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। এই জন্য আমি আবদার পেশ করব, যেহেতু আখিরি মোনাজাতের দিন মাশাআল্লাহ এমনি পরিবেশ নাইবে রাসূল আছেন, কাজী এই পরিবেশ আবার আগামী বছর পাবো এর গ্যারান্টি কাজী একটু সামান্য সময়ের জন্য একটু সমস্ত চিন্তা ফেটে দুনিয়ার ব্যবসা বাণিজ্য বাবা মা ছেলে মেয়ে সব চিন্তা ফেকে একটু অফ রেখে একটু কোরআন বুঝার নিতে আবেগপ্রবণ হয়ে বসে যান। বলেন আমি আবেগ না আসলেও করার ভান ধরবেন, চেষ্টা করবেন। কারণ কি হাদিসের কথা বুখারীতে আসছে, নবী ওয়াজ করতেছিলেন, আবেগের দাম আছে, আবেগের কি আছে, আবেগেরও দাম আছে। নবী ওয়াজ করতেছিলেন যে ময়দানে হাসরে 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি বলা হয়। চতুর্দিকে বসা নবী ওয়াজ করতেছেন, সাহাবীরা শোনো, ময়দানে মাশারে 1 নয় 2 নয় 70,000 লোক বিনা হিসাবে জান্নাতি ওয়ালা হয়ে যাবে।
নবী আরো বললেন, এই যে ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতি বলা হবে, এদের এক একজনের পিছনে আরো ৭০,০০০ করে বিনা হিসেবে জান্নাতে ঢুকে যাবে। ওয়াজটা যখন নবী করতেছেন, সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদের ভিতর থেকে এক সাহাবী আবেগ ধরে রাখতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। আপনি একটু আমার জন্য আবেদন পেশ করুন, আল্লাহর আদালতে আপিল পেশ করুন। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওই ৭০,০০০ বিনা হিসাবে যারা জান্নাতি ওয়ালা হবেন এদের ভিতরে আমাকে শামিল করে না। জিবরাইল ফেরেশতা নবীর কানে কানে সংবাদ পৌঁছে দিলেন, নবী গো, আপনার এই প্রিয় সাহাবী ওকাশাকে শুভ সংবাদ দিয়ে দিন। নবী বললেন, ওকাশা বসে যাও, বসে যাও, কাঁদতে হবে না। তোমার এই আবেদন, তোমার এই আবেগটাকে আল্লাহর আদালতে এত বড় মঞ্জুর হয়েছে, আল্লাহ কবুল করে ফেলেছেন। আল্লাহ পাক শুভ সংবাদ দিয়েছেন, ৭০,০০০ বিনা হিসেবে যারা জান্নাতি ওয়ালা হবে আল্লাহ পাক তোমাকেও তাদের কাতারে কবুল করে নিয়েছে। এই শুভ সংবাদ শুই না, হাদিস, নবীর হাদিস, আর এক সাহাবী দাঁড়ায় গেলেন। আর এক সাহাবী কি বললেন, নবী ওকাশাকে যেমনি দোয়া করছেন আমাকেও ঠিক তদ্রুপ দোয়া করেন। বলেন আল্লাহু আকবার। নবী বললেন, সংক্ষিপ্ত কথা, হাদিসে আসছে, নবী বললেন, আমি দোয়া করি ওই যে এক একজনের পিছনে যে ৭০,০০০ করে বিনা হিসেবে জান্নাতি ওয়ালা হবে তোমাদের সবাইকে আল্লাহ পাক কবুল মঞ্জুর করুন। তাহলে মাজলিসে বসবেন, আবেগ নিয়ে বসবেন, নিরপেক্ষ মন নিয়ে বসবেন। হিদায়াত চাইতে হয়, আল্লাহর আদালতে স্যালেন্ডার হতে হবে। তওয়াজ্জু ইখতিয়ার কর, গরকুসমত তোবা চাহো, कि दाना खा के मिलकर गोले गुलजार होता है। আল্লাহর আদালতে যদি দামি হতে চাও, জান্নাতি ওয়ালা হতে চাও, অহংকার ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, নিজেকে বিনয় করো, ছোট মনে করো। कि दाना खा के मिलकर गोले गुलजार होता है। যেমনি ভাবে জমিনের ভিতরে যদি কেউ একটা আটি বপন করে, লাগান না মাঝে মাঝে তরমুজ, হ্যাঁ তরমুজ লাগাইছেন, কি দেহার জায়গা আছেন কেউ? তরমুজ লাগাইছেন, খেত করছেন, আছে মাশাআল্লাহ, কয়েকজন পেয়েছে। হ্যাঁ, এই তরমুজের আটিটা যদি না ভেজে টাইট থাকে, শক্ত থাকে, সেখান থেকে গাছ হবে? হ্যাঁ, ধান রোপণ করেন না, মাঝে মাঝে কি ডাল রোপণ করেন না? যে ডালটা শক্ত, ডাল রোপণটা আগে ভিজাইতে হয়, ভিজাইতে হয় না? যেই ডালটা নরম হয় এমনি ভাবে জমিনে বপন করা হয়, সাথে সাথে গলে পচে জমিনের সাথে মিশে যায়, সেখান থেকে গাছ উৎপাদন হয়, সেই গাছ থেকে ফুল আসে, ফল আসে, ঠিক না বেঠিক? আর যদি শক্ত থাকে, টাডি থাকে, হ্যাঁ 7 দিন ভিজিয়ে রাখলেন, ভিজেই না, এই ডাল কোনদিন এর দ্বারা ফসল আশা করা कि दाना खा के मिलकर गोल गुलजार होता है। যেমনি ভাবে জমিনে আটি বপন করলে আটিটা মাটির সাথে একাকার হয়ে নরম হয়ে মিশে যায়, সেখান থেকে গাছ আশা করা যায়, ঠিক তদ্রূপ ভাবে অহংকার ছেড়ে দাও, নিজেকে ছোট মনে করো, বিনয়ী হও, তাহলে তওয়াজ্জু ইখতিয়ার কর, কুছ মর্তবা চাও, তাহলে আল্লাহর আদালতে যদি মর্তবা চাও, নিজেকে বিনয় করো, নিজেকে ছোট ধারণা করো, অহংকার থেকে মুক্ত হও। অহংকারী হয়ে যদি তুমি মাজলিসে বসে যাও, অহংকারের বশবর্তী হয়ে যদি তুমি নিজেকে বড় ধারণা করো, হিদায়াত নসিব হবে না। মাজলিসে বসবেন, আপনি যত বড় তাফসীর কারক হন,
মজলিসে বসবেন, নায়েবে রাসূলের সামনে বসবেন, নিজেকে ছোট মনে করবেন। যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, ডক্টরেট দাঁড়ি হন, যদি আপনি নিজেকে ছোট মনে করেন, আল্লাহ পাক হেদায়েত নসিব করবে। অহংকার ছেড়ে দিতে হবে। অহংকার কাজী যেহেতু আলোচনা সংক্ষিপ্ত করব, কাজী একটু আবেগপ্লুত হয়ে বসে গেলাম। বলেন আমিন। যেই ওয়াজে ছিলাম মনে আছে? হ্যাঁ, তাহলে সূর্যোদয় থেকে অস্ত সারা দুনিয়ার কিতাব সাক্ষ্য বহন করে কোরআন প্রচার, পূর্ণাঙ্গ দিন তথা ইলমে কলব, ইলমে তাসাউফ শিক্ষার যে মাহফিল, এটা নফল না ফরজ? আরো জোরে নফল না ফরজ? এইবার একটু ফতুয়া মারেন, ফতুয়া দেন। সারা দুনিয়ার সমস্ত নফল মজলিস যদি এক পাল্লায় রাখা হয়, আর এক পাল্লায় যদি একটা ফরজ মজলিস রাখা হয়, বলেন দামি হবে কোনটা? আরো জোরে দামি হবে কোনটা? হ্যাঁ, মর্যাদা, ফজিলত, বরকতের দিক দিয়ে, সম্মান, ইজ্জত, মর্যাদার দিক থেকে ফরজের দাম নফলের চেয়ে কম না বেশি? এই তো বুঝে ফেলছেন। এই ওয়াজটাই প্রাথমিক লগ্নে ভূমিকা আমি বুঝাইতে চেয়েছি। এমন একটা মাজলিস আল্লাহ পাক কবুল করেছেন, যেই মাজলিস অন্যান্য মাজলিসের মতো নয়। হ্যাঁ, নায়েবে রাসূল এমনি ভাবে আউযু বিল্লাহ বিসমিল্লাহর সংক্ষিপ্ত মূল শিক্ষা তিনি আলোচনা করছেন। সূরা ফাতিহার সংক্ষিপ্ত পরিসরে টোটাল কোরআনের আলোচনা তিনি সংক্ষিপ্ত পরিসরে সব শেষ করছেন। বলেন আলহামদুলিল্লাহ। ঠিক না ভাই? ঠিক। আরো জোরে? হ্যাঁ, করছেন না? করছেন। এমনি ভাবে কোন ওয়াজে দেখছেন কোন পিশাব বাংলায় ওয়াজ কইরে আবার আরেকজন দাঁড় করেই দেয় বোঝার জন্য? আজকে পর্যন্ত পারলে বের করেন তো। হ্যাঁ, অন্যান্য মাজলিসের মতো হাসানো কাঁদানো, এমনি নাম যশ খ্যাতির মাহফিল দুধক দরবার না। এটা সূর্যোদয় অস্ত কোরআন হাদিসে যেইভাবে হুবহু দিনের রূপরেখা আছে, সেই সত্যিকার দিন প্রচারের দরবার। বলেন নায়েবে রাসূল তিনি তো ওস্তাদ, তিনি চান যেহেতু আমার ভাষা অনেকে নাও বুঝতে পারে, অনেকে আছে হয়তো বুঝতে, এই জন্য যেন ওয়াজটা ভালোভাবে বুঝে আবার আরেকজনকে সুযোগ দিচ্ছেন। হ্যাঁ, আরেকজনকে সুযোগ দিচ্ছেন। এটা তো পড়াপড়ি ক্লাস। বলেন আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস অনেকে মনে মনে বলে, হুজুর এইটা করে, এটা কি অন্য দেশ? আল্লাহ রাসূলের হাদিসে আমি স্বয়ং নিজে পেয়েছি, নবী কখনো কখনো ওয়াজ 3 বার করতেন। 3 বার একই কথা 3 বার রিপিট করতেন। আল্লাহু আকবার বলেন। এটা তো নবীর সুন্নাহ। যেন এই ওয়াজ 3 বার, এক আওয়াজ 3 বার শুনলে সেটা ভুলে না মুখস্থ হয়, সেটা স্মরণে বেশি থাকে কিনা? যিনি হাদি হবে তার নমুনা তো আল্লাহ রাসূলের সাথে মিলতে হবে। মিলতে হবে না? মিলতে হবে না? যাই হোক, কাজী যারা মাশাআল্লাহ মনে হয় সবাই মাঠে আছেন, বলেন আলহামদুলিল্লাহ। মাঠ ময়দান সম্পূর্ণ ভরপুর। যেহেতু আজকের আখিরি মোনাজাতের দিন, বাজারে এখনো যারা আছেন, বাজারে যারা রয়েছেন, একটু হাতের কাজগুলো একটু দ্রুত সেরে আখিরি মোনাজাতের আগে একটু ময়দানে এসে বসে যান। আল্লাহ পাক হয়তোবা এই বসার বদৌলতে জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করেও দিতে পারেন। হেদায়েত যদি নসিবই হয়ে যায়, জীবনের গুনাহ ওয়াল ডিলেট। তওবার মাধ্যমে যেই গুনাহ মাফ হয়, তওবার মাধ্যমে গুনাহ মাফ হলে কি কোন গুনাহ থাকে? জোরে বলে। গুনাহ তো আমরা করবই। সামনে রমজান আসতেছে না? হ্যাঁ, রমজান বিশ্ব নবীর প্রাথমিক যুগে এই রমজান মাসে রাতের বেলায় স্ত্রী সহবাস হারাম ছিল। কি ছিল? দিনে তো হারাম, এখনো হারাম, কিন্তু রাতের বেলাও ছিল কি রমজান মাসে হারাম। সংক্ষিপ্ত কথা, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যুবক মানুষ, যাই হোক শয়তানের ওয়াসওয়াসায় ধোঁকায় পড়ে নফসের তাবেদারি হয়ে রাতের বেলা রমজান মাসে স্ত্রীর সাথে সহবাস করলেন। তিনি আর সালাম ফিরানোর পর
তারপরে মাজলিসে বসলেন না, তিনি বাসায় চলে গেলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। জানালা কপাট বন্ধ করে গভীরভাবে আল্লাহর কাছে আবেদন করতে লাগলেন, তওবা করতে লাগলেন। হায় আল্লাহ, আমি ওমর যুবক মানুষ, শয়তানের ধোঁকায় রমজান মাস রাতের বেলা গুনাহের কাজে লিপ্ত হয়েছি। যেহেতু রাতের বেলাও স্ত্রী সহবাস জায়েজ নাই, নাজায়েজ কাজ করে ফেলেছি, আমি ওমরকে তুমি মাফ করে দাও। এমন ভাবে তওবা করলেন, কোরআন সাক্ষ্য বহন করে সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার এই তওবাটাকে অনুশোচনা, এই তওবাটাকে এমন ভাবে কবুল মঞ্জুর করলেন। আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে, জিবরিল ফেরেশতার বদৌলতে, তার মাধ্যমে আল্লাহর রাসূলের নিকটে ওহী নাযিল করে দিলেন যে আপনি জানাই দিন ওমর এই গুনাহের কাজ করেছে, তার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। শুধু তাই নয়, আজকে তার তওবাটা আল্লাহর আদালতে এত বেশি পছন্দ হয়েছে, কবুল হয়েছে, মঞ্জুর হয়েছে। আল্লাহ পাক শুভ সংবাদ দিতে বলেছেন, শুধু আপনার না, কিয়ামত পর্যন্ত শুধু সাহাবায়ে কেরাম না, আপনি একদিন থাকবেন না, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত থাকবে। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের জন্য রমজান মাসে দিনের বেলা স্ত্রী সহবাস হারাম, কিন্তু রাতের বেলা আমি আল্লাহ হালাল করে দিলাম। নারে তাকবীর, নারে তাকবীর। তওবা নিয়েইতে একটু, যেহেতু আজকে আখিরি মোনাজাতের দিন, বসে যায়, হয়তো বা আল্লাহ পাক যদি কবুলই করে ফেলেন, জীবনের গুনাহ ওয়াল ডিলেট মাফ করতে পারেন কি পারেন না? চিন্তা করে ওই যে মানুষ ঠগাইছেন, আল্লাহ আপনার উদয় এমন ভাবে করে দিবে, তার ভিতরে আপনি পাগল পারা হবেন। কিভাবে উমুককে ঠগাইছিলাম, মাল ফেরত দেওয়া যায়। সে যদি মারা যায়, তাকে তো খুঁজছেন, পান নাই। কিতাব প্রমাণ করে ময়দানে মাহশারে আল্লাহ পাক যখন তার সামনে দাঁড় করাবেন, আল্লাহ পাক খাস দয়ায়, এবং আল্লাহ পাকের খাস দয়ায় যার সাথে সে পাওনাদার, তাকে সে যখন মাফ চাবে, আল্লাহ পাক তার মাধ্যমে তাকে মাফ করে দেবে। আল্লাহ পাক পারেন কি পারেন না? আরো জোরে পারেন কি পারেন না? কাজী আজকে সমস্ত জীবনের গুনাহ ডিলেটের জন্য নায়েব রাসূলের সামনে তওবা নিতে বসে গেলাম। বলেন আমিন। অতি ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন সৃষ্টির আগে লৌহ এবং কলম সৃষ্টি করলেন। লৌহ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বিলাকবোর্ড, কলম হলো লেখনী। আল্লাহ পাক অর্ডার করলেন, লেখো, আমি যা ইচ্ছা পোষণ করছি। কুদরতি কলম বিনা লেখকে লিখতে শুরু করে দিল। বলেন সুবহানাল্লাহ। লিখতে লিখতে 1 নয় 2 নয় 104 খান আসমানি কিতাব লেখা যখন কমপ্লিট, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, হুকুম দিলেন, বস থামো। সঙ্গে সঙ্গে কুদরতি কলম সেখানে থেমে গেল। এইবার আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কলম লিখছেন না? হ্যাঁ, খাতা কলমে ব্ল্যাকবোর্ডে লেখেন না? বিনা লেখকে লিখতে পারেন? হ্যাঁ, কিন্তু আল্লাহ পাকের কুদরতি ক্ষমতা, আল্লাহ বিনা লেখকে কলমকে লেখাইতে পারেন কি পারেন না? আর এটা ঈমানের মাসালা। জোরে সোরে বলেন, পারেন কি পারেন না? পারেন, বিশ্বাস হয়। এই যে হাত জাগাইছিলেন, তরমুজ গাছ যারা লাগাইছেন, বলেন তো যে আপনি যে তরমুজ খাইছেন না? অনেকে খেয়েছেন? হ্যাঁ, খেয়েছেন না? বলেন তো, লতার রং, লতাটা যদি এক পাল্লায় রাখেন, আর এক পাল্লায় তরমুজটা রাখেন, ভারী হবে কোনটা? হ্যাঁ, এখন যদি আমি প্রশ্ন করি যে তুমি তো বড় বৈজ্ঞানিক পৃথিবীর, তুমি জ্ঞানী গুণী ডক্টরেট ধারী, এইবার তুমি জবাব দাও, এত বিশাল 8 কেজি 10 কেজি 15 কেজির ওয়েটের এই তরমুজটা লতার কোন জায়গায় লুকায়িত ছিল, বের করে দেখো। পারবেন? জোরে বলেন, বের করতে পারবেন? অবশ্যই জবাবে বলতে হবে এটা আল্লাহর কুদরত। কার কুদরত? জোরে, কার কুদরত? এইবার তরমুজটা একটু কাটেন তো, রং কি? হ্যাঁ,
আর পাতার রং কি? লতার রং কি? যদি জিজ্ঞেস করি তুমি তো বড় ডক্টরের, পৃথিবীর সবচেয়ে বড় বৈজ্ঞানিক, এইবার প্রশ্নের জবাব দাও, একটু জানতে চাই এই লাল রংটা কোথায় নিহিত ছিল? পারবেন বলতে আপনারা? যে গাছ লাগাইছেন, ক্ষেত বানাইছেন, আপনি পারবেন? কুদরত কার? আরো জোরে বলতে হবে, কুদরত কার? এইবার বলেন, একটু মুখে নেন তো, কেমন লাগে? আর এমনি ভাবে পাতা আর লতা আপনি একটু মুখে নেন, চাবান, হ্যাঁ, তিতে। তাহলে কোথায় এই মিষ্টি লুকোয়িত ছিল? কুদরত কার? জোরে সোরে পিছনের ভাইরা, কুদরত কার? আরো জোরে, কুদরত কার? আল্লাহ। আল্লাহ পাকের কুদরতে এটা সম্ভব, ঠিক না বেঠি? সামান্য একটা কুদরতের ইশারা দিলাম মাত্র। এই জন্যই আল্লাহ পাক বলছেন, আমাকে নিয়ে গবেষণা না করে শুধু আমার কুদরত নিয়ে গবেষণা করো, আমি আল্লাহর পরিচয় তোমরা পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানব জাতির হিদায়াতের জন্য এই 104 খান আসমানি কিতাব মানব জাতির সংবিধান হিসেবে প্রেরণ করেছেন, নাজিল করেছেন। বাংলাদেশ পরিচালনা করার জন্য একটা সংবিধান আছে কিনা? এটা মানব রচিত সংবিধান, মানব রচিত। কোর্ট আদালতে বিচার হয়, ফয়সালা হয়, ঠিক না? কোন কেসে কি রায় হবে মন মতো দিতে পারে না ওই গাইড বুক, হ্যাঁ, গাইড বুকে না, এমনি ভাবে ল বুক, ওই আইন বুকে যেটা আছে তার বাহিরে কি দিতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা নশ্বর, ক্ষণস্থায়ী, 80 বছর 100 বছরের জিন্দেগি। এই পৃথিবী একদিন শেষ হবে, লয় হবে, ধ্বংস হবে, কিয়ামত হবে। আপনাকে আমাকে ফিরে যেতে হবে কার আদালতে? ময়দানে মাহশার হবে, সেখানে হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খরূপে আল্লাহর আদালতে দাঁড়িয়ে বুঝাই দিতে হবে। সেদিন যে বিচারটা হবে, সেদিনের বিচারপতি হবেন কে? মালিকি ইয়াউমিদ্দিন। বিচারপতি হবে কে? তার আদালতে যে বিচার হবে, সংবিধান হবে 104 খান আসমানি কিতাব। এইবার জোরে বলি আলহামদুলিল্লাহ। কাজে এখান থেকে এতটুকুই ওয়াজ বুঝবো, যেই যুগে যেই কিতাব ছিল, সেই কিতাবের উপরে যারা ঈমান এনেছে, তাহলে ময়দানে হাসরে তারা সেই কিতাবের আওতায় জীবনের হিসাব বুঝিয়ে দিতে পারবে, ঠিক না বেঠে? এমনি ভাবে এই কিতাবের পাশাপাশি যুগে যুগে 1,24,000 নবী পয়গম্বর প্রেরণ করছেন। এই সংবিধানের ভিতরে যেন কোনো ভুল বুঝাবুঝি না হয়। আসমানি কিতাব সমাজে জারি কায়েম জিন্দা করার জন্য এই কিতাবের ভিতরে যেন ভুল বুঝাবুঝি না হয়। এই কিতাবের ইলম সমাজে জারি কায়েমের জন্য, এই ইলম শিক্ষা দেওয়ার জন্য এক কথায় শিক্ষক হিসেবে নবী রাসূল প্রেরণ করছেন। বলেন তো এইবার, তাহলে নবী রাসূল হিসেবে যে শিক্ষক পাঠাইছেন 1,24,000, তাহলে প্রথম শিক্ষক ছিলেন কে? আদম সফিউল্লাহ। সবাই বলেন প্রথম শিক্ষক কে? আর শেষ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন শেষ পয়গম্বর, ঠিক না বে ঠিক? এখন নবী নাই, কিয়ামত পর্যন্ত নবী বলছেন আমি থাকবো না, কিন্তু আসমানি দ্বিতীয় কোনো কিতাব আসবে। এই আসমানি কিতাব শেষ কিতাব হলো ফুরকানে হামিদ তথা কোরআনে মাজিদ। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, মুহাক্কিক আলেমরাই হবে আমি নবীর উত্তরাধিকারী ওয়ারিস। ওয়ারিস বলতে আমরা তো বুঝি বাবা মারা গেছে ওয়ারিস, ওই ব্যাংকে কত আছে, নগদ ক্যাশ কত আছে, কোন বিলে কতটুকু আছে, কয়টা বাড়ি রাখলো, দোকানপাট রাখলো, আমরা ওয়ারিসি সম্পত্তি ভাগ করি, ঠিক না রে ঠিক? নবী বললেন ওয়ারিস হবে আলেমরা কিসের? মনে হয় স্বর্ণের পাহাড় রেখে গেছেন, হ্যাঁ হ্যাঁ, ধন সম্পদ বিশাল রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত ভাগ বন্টন হবে আলেমরা। দিনার রেখে যান নাই নবীর কথা, আমি দিনার রেখে যাই নাই, দিরহাম রেখে যাই নাই, খালি ইলম রেখে গেছি, আলেম, পরিপূর্ণ দ্বীনের আলেম। যারা আমার এই সত্যিকারের আলেম যারা গ্রহণ করবে কিয়ামত পর্যন্ত, তারা হবে আমি নবীর উত্তরাধিকারী, এরাই হবে ওয়ারিস, এরাই হবে আখিরাতের হাদি, পথ প্রদর্শনকারী।
তারা কোরআন হাদিসের দলিল প্রমাণ দিয়ে কি সত্যিকারের রাস্তা, জান্নাতের রাস্তা চিনে নেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আখিরাতে নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে গোড়ার দিকে বিশেষ দুইটা নিয়ামত, একটা হলো আসমানি কিতাব, 2 নম্বর নিয়ামত আসমানি কিতাবের শিক্ষক গ্রহণ করতে হবে। এইবার বলেন ঠিক না বেঠিক? বুঝতে বলছেন না বুঝছে? না বুঝতে বললেও ঠিক, বুঝতে বললেও কি পাহাড় পরিমাণ। কারণ দেখেন কোরআনের ভাষা কি? জোরে বলে। কোরআনের ভাষা আরবি। আরব দেশের ভাষা কি? আল্লাহ রাসূল কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে? নাম্বার কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশাল ডক্টরেট ধারী, হ্যাঁ কোন জায়গায় পড়েন নাই। তাহলে আবু জাহেলের উপাধি আছে লেখি, হ্যাঁ অর্থ কি? অর্থ কি? কত বড় জ্ঞানী হইলে, কত বড় শিক্ষিত হইলে তাকে আরব, সারা আরব তাকে উপাধি দিয়েছে কি আবুল হেকাম, বুদ্ধির পিতা। বলেন কোরআনের ভাষা। ওই দেশে যে লেখাপড়া পারে না, লেখাপড়া জানে না, শিখে নাই, শুধু টিপ পারে, দস্তখত পারে না, বলেন সে কি এই ভাষা বুঝে কি বুঝে না? হ্যাঁ, কোরআন তিলাওয়াত করলে তরজমা মনে হয় আরেকজনা করতে হয়, বুঝে তরজমা, বুঝে বুঝে তরজমা। বাংলায় যেমন যারা আমরা লেখাপড়া করি নাই, বাংলা ভাষায় বক্তব্য দিলে যিনি টিপ পারে, দস্তখত পারে না, তিনিও বুঝে কি বলতেছে, কি সে বাংলায় কথা বলতে পারে কিনা। বুঝতে কোরআন বোঝার জিনিস, বুঝতে হয়। কোরআন বুঝলে অনেক সহজ। কেন আল্লাহ পাক বলছেন এমন বিধান দেয়নি যেটা বান্দা পারবে না। বলেন না সুবহানাল্লাহ। আপনি শিক্ষিত হন, অশিক্ষিত হন, কলেজ পড়ুয়া হন, মাদ্রাসা পড়ুয়া হন, সবাই পারবেন। এমন বিধান আল্লাহ দেন নাই যেটা বান্দা পারবে না। এখন দেখেন, এইবার আসেন ইলম, বুঝার জিনিস। কোরআনের ভাষা আরবি। সারা আরব দেশে বড় বড় কবি, সাহিত্যিক, পণ্ডিত অভাব ছিল? হ্যাঁ, অভাব ছিল না। তাহলে যারা কবি পণ্ডিত ছিল এরা তো কোরআনের তর্জমা পড়ত, তাহলে নবীকে মানে নাই, অসুবিধা কি? হ্যাঁ, একা একাই নবী ছাড়া মনে হয় একা একা কোরআন শিখতে পারছে। হ্যাঁ, হেদায়েত নসিব হয়ে গেছে। কেন হয় না? এটা আল্লাহ পাকের নিজাম, সিস্টেম, রুল। স্কুল কলেজ একটা রুলে চলে না? হ্যাঁ, রুলসে চলে না? আদালত একটা রুলসে চলে না? রুলসে চলে। আল্লাহ পাকের নিজাম, সিস্টেম হলো যত বড় তুমি পণ্ডিত হও, যত বড় এমনি ভাবে মুফতি হও, মুহাদ্দিস হও, ডক্টরেট দারি হও, যত বড় ভাষাবিদ হও না, কোরআনের সত্যিকারের আলেম এটা একা একা শেখা সম্ভব না। নবীর যুগে নবী, নবীর বর্তমানে মুহাক্কিক আলেম ব্যতীত কোরআনের সঠিক ইলম কেউ বুঝবে না। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। এজন্য আজকে থেকে চ্যালেঞ্জ দিলাম, যিনি মুহাক্কিক আলেম, কিতাবী সত্য বিশিষ্ট নায়েবে রাসূল, তার তাফসীর গুলো শুনবেন। আর বাংলাদেশে আমরাও কিছু তাফসীর করে আছি না, হাজার হাজার, এদের তাফসীর মিলাইবেন। চ্যালেঞ্জ দিলাম, মিলবে না। হ্যাঁ, গিয়ে দেখবেন যে নায়েবে রাসূলের তাফসীর আকাশ পাতাল ব্যবধান। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশ পাতাল কি? সারা দুনিয়ায় অসংখ্য অগণিত কোরআনের বাংলা তরজমা বের হয়েছে কিনা বলেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম জানেন নাকি? এটা পড়েন না সবাই? অর্থ কি? পরম করুণাময়, অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। খুলেন, আজকে গিয়ে বাড়িতে গিয়ে তরজমা খুলবেন। বাংলা যত তরজমা আছে গিয়ে দেখবেন লেখা আছে পরম করুণাময়, অতি দয়ালু। আমি দেখছি, আমি অসংখ্য তাফসীর দেখছি বাংলায় যেগুলো বের হয়েছে। অথবা কখনো কখনো কোথাও দেখা যায় পরম করুণাময়, অতি দয়ালু, অসীম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি। ঠিক না ঠিক? তরজমা কিন্তু পুরো হয় না। ব্যাখ্যা বাদ দেন, তরজমাই পুরো হয় নাই। আর মরহুম মুজাদ্দিদ আযম হাতেম আলী দুধলি রাহমাতুল্লাহ আলাইহি, তার তো কোরআনের তাফসীর আছে। আমাদের 29 খানা কিতাব আছে। কয়খানা? এই তাফসীরটা একটু খুলেন,
এই বিসমিল্লাহর তরজমাটা পড়েন, দেখবেন আকাশ জমিন ব্যবধান। জোরে বলেন সুবহানাল্লাহ। বলবো, সংক্ষেপে বলবো, নতুন যারা আছে। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে আরম্ভ করতেছি না। আপনি অর্ধেক, আপনি কিছু তর্জমা করছেন, অর্ধেক করছেন, পুরো তর্জমা হয় নাই, পুরো তর্জমা হয় নাই। এখানে তর্জমা হবে ওই পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করতেছি, যিনি ইহু জগতে নেককার বদকার উভয়ের উপরে দয়াময়, পরজগতে একমাত্র আল্লাহর বাধ্যগত নেককার বান্দাদের উপরে দয়াবান। এই হলো পূর্ণাঙ্গ তর্জমা। ব্যাখ্যা বাদ দিলাম, ব্যাখ্যা করলে রাত শেষ হয়ে যাবে, শুধু রহমান রহিম বললেই রাত শেষ। যাই হোক, তাহলে দেখেন এখন তর্জমা মিলছে। নায়েবে রাসূলের তর্জমা আর তর্জমা, এই নায়েবে রাসূল যে তর্জমাটা করলেন, এইবার সারা দুনিয়ার তাফসীর খুলেন, অতীত যুগের 500 বছর আগের তাফসীর আছে না, 1000 বছর আগের তাফসীর আছে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস তিন তাফসীর সবচেয়ে বড় মুফাসসির না, হ্যাঁ, তাফসীর গুলো খুলেন হুবহু মিলে যাবে। বলেন আল্লাহু আকবার। এজন্য এটা তো সংক্ষেপ বললাম, এটা তো সংক্ষেপে শুধু একটা বললাম। এজন্য নায়েবে রাসূল ব্যতীত, নবীর যুগে নবী ব্যতীত একজন মুমিনও কোরআন বুঝবে না। একা একা পণ্ডিত হইতে পারেন, কিন্তু কোরআনের অগাধ তাফসীরকারক হতে পারেন, রাতের পর রাত ওয়াজ করতে পারেন ঠিকই, কিন্তু কোরআনের সত্যিকারের শিক্ষা পূর্ণাঙ্গ দিনের সিলেবাস চোখে ভাসবে না। বুঝে আসছে? বুঝে আসছে? যেই হোক, তাহলে পরজগতে নাজাত পেতে হলে, মুক্তি পেতে হলে, এজন্যই যত বড় পণ্ডিত হোক, মুফাসসির হোক, কবি হোক, সাহিত্যিক হোক, আল্লাহ পাক বলছেন মুহাম্মাদের কাছে যা। কার কাছে? আল্লাহ রাসূল বলছেন আমি নবী, আমি পয়গম্বর, আমার কলেমা গ্রহণ করো, হাতে হাত দাও, বয়াত হও, তাহলে নাজাত পাবা, মুক্তি পাবা, নসেদ নাজাত মুক্তি নাই। ঠিক না বেঠি? আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা, বড় বড় লিডার, সর্দার, অহংকারী, চিন্তা করে আমার দলে হাজার হাজার লোক, এতিম মুহাম্মদ তার যদি হাতে হাত দেয়, বয়সে ছোট, তাহলে তো আমার প্রেস্টিজ থাকে না। হ্যাঁ, সত্য নবী বোঝার পরও হিদায়াত হয়েছে। হ্যাঁ, আল্লাহ পাক হিদায়াত, কারণ কি? এরা অহংকারী ছিল। যারা অহংকারী হয়, এদের ধর্মীয় জ্ঞান তাদের আত্মায় ঢুকে না, আত্মার ভিতরে ঢুকে না। সংক্ষেপ কথা, আল্লাহ পাক বিশেষ দুইটা নিয়ামত, আসমানি কিতাব, আসমানি কিতাবের শিক্ষক, যারা এমনি ভাবে তাওরাত নাজিল হয়েছে কার উপরে? হ্যাঁ, মুসা কালিমুল্লাহর উপরে। যারা ওই যুগে মুসা পয়গম্বরকে হাদী হিসেবে গ্রহণ করছে, তাওরাত মান্য করছে, তারা জান্নাতি। বাকি সব হ্যাঁ, এমনি ভাবে বিশ্ব নবীর জামানায় কিয়ামত পর্যন্ত যারা কোরআন মানবে, কোরআনের উস্তাদ গ্রহণ করবে, এরা হলো সঠিক রাস্তা, জান্নাতি। ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন এই 104 খান আসমানি কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো ফুরকানে হামিদ তথা কোরআনে। এক পাল্লায় কোরআন রাখা হয়, আর এক পাল্লায় বাকি 103 সূরা না 3 কিতাব। বলেন তো, সম্মান, ইজ্জত, মর্যাদার দিক থেকে ভারী হবে কোনটা? আরো জোরে ভারী হবে কোনটা? খুশি লাগে না? খুশি লাগে না? আরে এই কোরআনই তো আমাদের সংবিধান। আল্লাহু আকবার। এজন্যই বিশ্ব নবী হলেন সমস্ত নবীদের সর্দার, সমস্ত নবীদের সম্রাট হলেন বিশ্ব নবী। কোরআন নাজিল হয়েছে তার উপরে, কোরআন নাজিল হয়েছে তার উপরে। যেই হোক, এই কোরআনের ভিতরে সূরা হলো 113, 114। সূরা কয়টা? 100। পারা কয়টা? 130। মনে থাকবে ওয়াজ? তো জানিনি, তবু খেয়াল করবেন ওয়াজ কি বুঝাইতে চাই। এই 114 সূরা থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি। ছোট না? আমার আশা বিশ্বাস এই ময়দানে যারা আছেন সবার এই সূরাটা মুখস্থ। বলেন আলহামদুলিল্লাহ। অন্ততপক্ষে এটা যদি কোন ওস্তাদ, ওই যে ইমাম সাহেব তেলাওয়াত করে মাঝে মাঝে, আপনি শুনে শুনে মুখস্থ হয়ে গেছে, অথবা বড় ভাই তেলাওয়াত করে শুনে শুনেও
মুখস্থ হয়ে গেছে, ঠিক না বেঠি? কনিষ্ঠ যে সূরার ভিতরে একটা হলো সূরা কি ইখলাস, সূরা ইখলাস। যদিও সূরাটা ছোট 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 4 আয়াত, কয় আয়াত? যদিও ছোট, কিন্তু এর মহিমা, এর বরকতের মর্যাদা অনেক অনেক বেশি। জোরে সরে বলি সুবহানাল্লাহ। লম্বা তাফসীর হবে না, সংক্ষিপ্ত হাদিস থেকে দুই একটা ফজিলত বলেই মূল আলোচনা। খেয়াল করবেন ওয়াজ। বিশ্ব নবী ফজরের যে 2 রাকাত সুন্নাত, এমনি মাগরিবের 2 রাকাত সুন্নাতে শেষের রাকাতে বিশ্ব নবী সূরা ইখলাস তেলাওয়াত করতেন। বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার পরে কোন সূরা তেলাওয়াত করতেন? আপনারা অনেক হাজী আছেন না, হজ করছেন, হজের শেষে বিশ্ব নবী তাওয়াফে জিয়ারতের পরে 2 রাকাত নামাজ আদায় করতেন। এই 2 রাকাত নামাজে শেষের রাকাতে বিশ্ব নবী সূরা ইখলাস তেলাওয়াত করতেন। সূরা ইখলাস তেলাওয়াত করতেন। প্রথম রাকাতে সূরা কাফিরুন, শেষের রাকাতে কি? সূরা ইখলাস তেলাওয়াত। বলেন না সুবহানাল্লাহ। তাহলে সূরাটার মর্যাদা কম না বেশি? কম না বেশি? লম্বা দিয়ে সংক্ষেপে বলি, অতি সংক্ষেপে খেয়াল করবেন। বিশ্বনবী হাদিসে আসছে, যেই যুদ্ধে তিনি যুদ্ধের পোশাক পরে বের হতেন, হাদিস প্রমাণ করে ডানে বামে চতুর্দিকে 1 মাইলের ভিতরে যত কাফির মুশরিক বেদিন থাকতো, এদের কলিজার ভিতরে ভয়ে ধুকধুকানি শুরু হয়ে যেত, ভয়ে কাঁপতে থাকতো। বলেন আল্লাহু আকবার। নবম হিজরির কথা, বিশ্বনবী তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করলেন। লম্বা ইতিহাস। এমনি ভাবে কাফের মুশরিক বেদিনরা যখন জানলো বিশ্বনবী স্বয়ং তিনি যুদ্ধের ময়দানে হাজির, ওরা সব পালাই গেল। বিনা যুদ্ধে মুসলমান বিজয় লাভ করলো। নারায়ে তাকবীর, আরো ধরে নারায়ে তাকবীর। হঠাৎ হাদিসের কথা, বিশ্বনবী দেখতেছেন হঠাৎ সারা পৃথিবী অন্ধকার হয়ে যাচ্ছে, সূর্যটা ডুবে যাচ্ছে। হঠাৎ আশ্চর্য হয়ে আসমানের দিকে নবী তাকাইলেন। নবী দেখলেন, আশ্চর্য হয়ে গেলেন, ভাবতে লাগলেন কারণটা কি? সূর্য ডোবার তো টাইম হয় না, কারণ কি? সূর্য ডুবে যাচ্ছে, সারা পৃথিবী অন্ধকার হয়ে আসতেছে। আসমানের দিকে তাকাইলেন, তাকায় বিশ্ব নবী দেখতে পাইলেন জিবরাইল ফেরেশতা সঙ্গে বিশাল এক ফেরেশতার বহন নিয়ে জমিনের দিকে আসতেছে। জমিনের দিকে আসতেছে। এক একজন ফেরেশতার আকৃতি বিশাল না? হ্যাঁ, এমনি জিবরাইল আলাইহিস সালাম তো 100 আছে কি ডানা শুধু। যাই হোক, সেদিকে যাব না। যাই হোক, এক পর্যায়ে জিবরিল ফেরেশতা নামলে 1,40,000 ফেরেশতার বহন নিয়ে। বলেন সুবহানাল্লাহ। নবীকে বললেন, নবী আপনি তো শুনেন না, আপনি তো জানেন না, আপনার মদিনার অমুক এক সাহাবী ইন্তেকাল করেছে, আপনি কি তার জন্য গায়েবানা জানাজা আদায় করবেন না? নবী সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করলেন, তোমাদের অমুক ভাই ইন্তেকাল করেছেন। নবী ইমামতির আসনে দাঁড়িয়ে গেলেন। প্রথম কাতারে সাহাবায়ে কেরামরা দাঁড়িয়ে গেলেন, দ্বিতীয় কাতারে 70,000, তৃতীয় কাতারে 70,000 ফেরেশতা দাঁড়িয়ে গেলেন। কত হইল ফেরেশতা? 1,40,000 ফেরেশতার বহন নিয়ে এমনি ভাবে নামাজ আদায় করলেন। বিশ্বনবীর মনে কৌতূহল, কারণটা কি? আমার এই সাহাবী কি আমল করেছে এত বড় মর্যাদাশীল হলো? স্বয়ং জিবরাইল সঙ্গে এত ফেরেশতা। জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল কারণটা কি? বলে, আপনি তো জানেন না, আপনার এই সাহাবীর এক বিশেষ আমল ছিল, যখনই সময় পেত, যখনই টাইম পেত, সাথে সাথে সূরা ইখলাস তেলাওয়াত করত। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে শুনে বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরাটার মর্যাদা কম না বেশি? আরো জোরে, কম না বেশি? হিজরতের আগে নবী মসজিদে কুবা তৈরি করলেন। কোন মসজিদ? একজন ইমাম নিযুক্ত করলেন। লম্বা কথা, ছোট করে বলছি। ওই ইমাম সাহেবের অভ্যাস, সে শুধু সূরা ইখলাস প্রত্যেক নামাজে, 5 ওয়াক্ত নামাজের ভিতরে 3 ওয়াক্তে জোরে জোরে সূরা তেলাওয়াত হয় না? 3 বেলায় শুধু সূরা ফাতিহার সাথে কুল হুয়াল্লাহ। ইখলাস অনেকে বুঝেন নাই, যখন কুল হুয়াল্লাহ বলছি বুঝেন না? কোন সূরা? কুল হুয়াল্লাহ সূরা। এখন এইটা মুক্তাদিদের ভালো, বারবার বলতেছি, ইমাম সাহেব একটু চেঞ্জ করেন। ইমাম সাহেব, আপনি কি অন্য আয়াত জানেন না, সূরা জানেন না?
তিনি বললেন যদি মনে চায় আমার পিছনে নামাজ আদায় করেন, নচেত অন্য জায়গায় গিয়ে। তিনি সূরা চেঞ্জ করেন না। আল্লাহ রাসূলের সামনে গিয়া মুসল্লিরা গিয়া দাবি পেশ করলো, বিচার হাজির করলো, নবী আপনি যাকে ইমামতির পোস্টে দিলেন সে তো অন্য কোনো সূরা পড়ে না, শুধু কুল হুয়াল্লাহ। কাজে এটা আমাদের কি একটু মাঝে মাঝে অন্য সূরা তেলাওয়াত করলে এটা আমাদের ভালো। খেয়াল করবে, নবী ডাকলেন ইমামকে, বললেন তোমার বিরুদ্ধে যে নালিশ আসছে, অভিযোগ আছে, এটা কি সত্য? বলে হ্যাঁ বিশ্বনবী এটা সত্য। বলে কারণ কি? হ্যাঁ কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অন্যান্য সূরাগুলো আমার মুখস্থ, অন্যান্য আয়াতগুলো আমি কম বেশি জানি, তেলাওয়াত করতে জানি, কিন্তু এই সূরাটাকে আমি মহব্বত করি। কেননা এই সূরার ভিতরে আমি যেভাবে আল্লাহর পরিচয় পেয়েছি অন্য কোথাও এইভাবে পরিচয় আমি পাইনি। কাজী এই কারণে এই সূরাকে আমি বড্ড ভালোবাসি, মহব্বত করি, এই জন্য বারবার এই সূরা তেলাওয়াত করি। জিবরাইল ফেরেশতা এসে নবীর কানে কানে শুভ সংবাদ দিলেন, নবী গো ইমামতির পোস্ট বাতিল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমামতির পোস্ট ঠিক থাকবে, কিন্তু ইমামকে শুভ সংবাদ দিয়ে দিন। এই সূরাটাকে বড্ড ভালোবাসার কারণে আল্লাহ পাক ৩০,০০০ বছরের সমান ফজিলত তাকে বিজলির ন্যায় পার করে জান্নাতে ঢুকিয়ে দিবে। তাহলে সর্বসম্মতি ফজিলত দিয়ে বললাম, একটা কারণ আছে না? ফজিলত বললে তো রাত শেষ হবে, ঠিক না? বলেন তাহলে এই সূরাটার মর্যাদা কম না বেশি? আরো ধরে পিছন থেকে, কম না বেশি? বেশি। বিশ্বনবী মসজিদে নববীতে ঢুকতেছেন। মসজিদে এই হাদিসটা রিওয়ায়াত করেছেন, সবচেয়ে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলছেন যে নবী মসজিদে ঢুকতেছেন, সাহাবায়ে কেরামরা চতুর্দিকে ছিলেন এলোমেলো, তাদেরকে সম্বোধন করে নবী একটা ডাক দিলেন, কে আছো? কোরআনের 3 ভাগের 1 ভাগ শুনবা। আল্লাহু আকবার। কোরআনের 3 ভাগের 1 ভাগ শুনলে তাহলে সওয়াব হবে কম না? 3 ভাগের 1 ভাগ কম হবে না বেশি হবে? ধরে বলে কে নাচে? সমস্ত সাহাবাই, যেহেতু নবী ঢুকতেছেন, ডাক দিচ্ছেন ইলম শেখার জন্য, সব সাহাবায়ে কেরামরা মসজিদে ঢুকে গেলেন। বলেন সুবহানাল্লাহ। নবী মিম্বারে দাঁড়িয়ে গেলেন, আউযু বিল্লাহ বিসমিল্লাহ তেলাওয়াত করে সূরা ইখলাস তেলাওয়াত করে বসে গেলেন। সূরা ইখলাস তেলাওয়াত করে, অন্য হাদিস আছে নবী বর্ণনা করেছেন, এটা হলো নবী বর্ণনা, এটা সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। হ্যাঁ, একবার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব লেখা হয়ে যাবে। 2 বারে 20 পারা, 3 বার যদি কেউ সূরা ইখলাস তেলাওয়াত করে 30 পারা কোরআনের সওয়াব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। এই হাদিসটাও অহরহ আমরা সবাই জানি এবং বেশি বেশি আমরা এই জন্য 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করি, ঠিক না বেঠি? নায়েবে রাসূলের শিক্ষা আর মুফতি মুহাদ্দিস মুফাসসিরদের শিক্ষা এক না। সারা দুনিয়া তলাশ করলো এই ইলম আপনি নায়েবে রাসূল ব্যতীত পাবেন না, পাবেন না। চ্যালেঞ্জ। শুধু এতটুকুই জানবেন, 3 বার কোরআন ইখলাস পড়লে 1 খতম কোরআনের সওয়াব। জানেন না? এখন যদি প্রশ্ন করি তাহলে 3 ভাগের 1 ভাগ হলো সূরা ইখলাস। 3 ভাগের 1 ভাগ কি? নবী যেহেতু বলছেন, সত্য না মিথ্যা? আরো জোরে নবীর কথা, সত্য না মিথ্যা? এইবার মিলে একটু, কোরআন কয় পারা? হ্যাঁ, 3 ভাগের 1 ভাগ হয় কয় পারায়? সূরা ইখলাস 4 আয়াত। কয় আয়াত? 4 আয়াত। ওয়াজ বুঝার নিয়ে আইতে বসছেন তো? কয় আয়াত? 4 আয়াত। তাহলে 3 ভাগের 1 ভাগ হয় 10 পারায়। তাহলে 3 ভাগের 1 ভাগ হইল মাত্র 4 আয়াত, তাও ছোট ছোট। কোন দিক থেকে? আবার আসেন, 114 সূরা। কত সূরা? ধরে বলেন 100 কত?
এইবার একটু মিলান, 3 ভাগের 1 ভাগ সূরা ইখলাস 1 সূরায় হয়। হ্যাঁ, তাহলে নবী যে বর্ণনা করেছেন এটা হলো সুলুসুল কোরআন, কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোন দিক থেকে মিলাইতে হবে না? নবীর কথা সত্য না মিথ্যা? এইবার মিলান। নাইবে রাসূলের শিক্ষা যারা পেয়েছেন এরা অটোমেটিক মিলাইতে পারবেন। যারা নতুন আছেন একটু কষ্ট হবে। এইবার আসেন একটু তেলাওয়াত করি, আমার সাথে তেলাওয়াত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলাওয়াত করেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রথম আয়াত কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলতেছেন নবী কুল, আপনি বলুন আল্লাহ এক। জোরে সোরে বলেন আল্লাহ কয়টা? 7 আসমান 7 জমিন লৌহ কলম আরশ কুরসির মালিক কে? আরো জোরে মালিক কে? এক আল্লাহ। কয়জন? এই আয়াতে কার আলোচনা? কার আলোচনা? আল্লাহুস সামাদ। আল্লাহুস, আল্লাহ পাক কারো কি মুখাপেক্ষী? হ্যাঁ, জোরে জোরে বলেন আল্লাহ কি কারো মুখাপেক্ষী? তিনি কারো মুখাপেক্ষী? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্ম নেন নাই। কার আলোচনা? আরো জোরে। আলাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সারে আলমে তার সমকক্ষ। জোরে জোরে বলেন কেউ আছে? এইবার 4 আয়াতের সংক্ষিপ্ত তরজমা বললাম, এইবার জোরে সরে বলেন এই 4 আয়াতে কার সম্বন্ধে আলোচনা? আরো জোরে কার সম্বন্ধে আলোচনা? পাল্লার একটা আলোচনা বের করে দেখেন। হ্যাঁ, জান্নাতের আলোচনা, জাহান্নামের, ময়দানে হাসরের, হ্যাঁ আছে। কার আলোচনা দেখছেন কেউ? বিশ্বাস করেছি কি করিনি? আরো জোরে সরে বলেন বিশ্বাস করেছি। হয়েছে কি? আরো জোরে সরে বলেন হয়েছে কি? ঈমান। দুনিয়ার মানুষ সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত কিয়ামত পর্যন্ত যদি কোনো মুফতি, মুহাদ্দিস, আলেম, ওলামা, সারা দুনিয়ার মুমিন মুসলমান, সারা দুনিয়ার বিশ্ববাসী যদি গবেষণা করতে থাকে তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বরের শিক্ষা পাবেন ঈমান। 1 নম্বরের শিক্ষা কি পাবে? আরো জোরে সোরে বলি কি? জান্নাতে যেতে হলে এইবার জোরে সোরে পিছনের ভাইয়েরা 1 নম্বরে যেই সম্পদের দরকার, যেই অমূল্য ইলম আমলের দরকার, সেই ভাগটার নাম হলো ঈমান বা তাওহীদ। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সূরা ফাতিহা তাফসীর শুনছেন? হ্যাঁ, মনে আছে? বলেনি সূরা ফাতিহার আয়াত কয়টা? হ্যাঁ, জোরে সোরে বলেন কয়টা? বাংলা লেখছেন কেউ জীবনে? বাংলা লেখেন না? কত পরীক্ষা দিয়েছেন, লেখছেন না? বলেন দাঁড়িয়ে আছে কমা আছে? দাঁড়িয়ে আছে কমা আছে। কমা দেখেন কখন? বাক্যের শেষে কথা কমপ্লিট, এরপর কমা কি দেন? সংক্ষেপে বলছি যাতে সহজে বুঝেন। বলেন কি দেন? দাড়ি। দাড়ি চিনেন না? লম্বা দেন। কমা দেন? হ্যাঁ, পেশের মতো কমা আছে না? কমাটা কখন দেন? বিরাম চিহ্ন। হ্যাঁ, বাক্যের মাঝখানে থামলে থামো, একটু জিরাও, না থামলে মিলে দিল, সমস্যা নাই। কোরআনেও আল্লাহ পাক বিভিন্ন জায়গায় সূরা ফাতিহার তাফসীর নাইবে রাসূল করছেন সংক্ষেপে। আজকে গিয়ে বাড়িতে গিয়ে কোরআন খুলবেন, আজকে না পারেন তেলাওয়াত যখন করবেন তখন খুলবেন। খুললে এই সূরা ফাতিহা প্রথম খুললেই কোনটা? এই সূরা ফাতিহাটা খুলবেন, দেখবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সামনে একটা গোল চিহ্ন, উপরে একটা লাম আলিফ আছে, দেখছেন কেউ? হ্যাঁ, কি আছে? লাম আলিফ। আবার সামনে গিয়ে দেখবেন আর রহমানির রহিম, গোল চিহ্ন, উপরে একটা লাম আলিফ। মালিক ইয়াউমিদ্দিন, গোল চিহ্ন, উপরে একটা তো। দেখছেন কেউ? জোরে বলেন। না দেখলেও কেউ হয়তো
খেয়ালই করেন না, ইলম পাবেন কোথায়? এত নায়েবে রাসূলের কাছ থেকে আমরা পেয়েছি। পড়ছেন ঠিকই, বুঝেন এটা কিন্তু মূল ইলম পান না। মূল ইলম সম্ভব না, এটা আল্লাহর নিজাম সিস্টেম। হাদির হিদায়াত ছাড়া বুঝ হবে। এইবার 3 আয়াতের শেষে বলছেন উপরে একটা কি তোয়া, উপরে কি দেখছেন? দেখছেন? তাহলে এইটা হলো ফুলদারি কি আল্লাহ পাক এই যে 3 আয়াত দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি রহিম, তিনি কে? কার আলোচনা? মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের তিনি মালিক, কার আলোচনা? এই 3 আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কোরআনের জান্নাতে যাওয়ার জন্য 3 ধারার একটা ধারা আল্লাহ পাক কমপ্লিট করছেন। 1 নম্বর সম্পদ হলো ঈমান, ঈমানের মাসালা শেষ। এরপরে দেখেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ এত মহাজ্ঞানীর জ্ঞানী, আল্লাহ পাক এক আয়াতের ভিতরে জান্নাতে যাওয়ার জন্য যে আমল লাগবে অর্ধেক আমলের বর্ণনা আল্লাহ পাক এক আয়াতে কমপ্লিট করছেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, একমাত্র। সবাই বাদ করছে কার জন্য? ইখলাস থাকে কোথায়? জোরে বলেন, ইখলাস থাকে কোথায়? আরো জোরে সরে, ইখলাস থাকে কোথায়? ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। রিয়া নাই, রিয়া বুঝছেন? সুনামের আশায় দুর্নামের ভয়ে ইবাদত করা, এইটার নাম হলো রিয়া। আর একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, এটা ইখলাস। একমাত্র হায় আল্লাহ, রিয়া শূন্য ইখলাসের সাথে তোমার ইবাদত করি, রিয়া শূন্য ইখলাসের সাথে তোমার কাছে সাহায্য চাই। এইবার জোরে সরে বলেন, রিয়া এবং ইখলাস থাকে কোথায়? হ্যাঁ, ঈমানের পরে একজন মুমিনের 1 নম্বরের দায়িত্ব এমনি ভাবে অন্তর শুদ্ধি করা। 1 নম্বর দায়িত্ব কোনটা? এই দেহ দান করছে কে? এই দেহ রূহ ছাড়া চলে? রূহ ছাড়া চলে না। তার রূহের দ্বারা গোলামি চলবে কার? আল্লাহ পাক এত মহাজ্ঞানীর জ্ঞানী। প্রথম 3 আয়াতে ঈমানের বর্ণনা করলেন, এক আয়াতের ভিতরে ইউযাক্কিহিম ইলমে কলব, ইলমে তাসাউফের শিক্ষাটাকে আল্লাহ পাক বুঝাই দিলেন, কমপ্লিট করে দিলেন। জোরে সরে বলি সুবহানাল্লাহ। ইহদিনাত থেকে ওয়ালা দাল্লিন পর্যন্ত ইলমে ফিকহের বিদ্যা। তাহলে সূরা ফাতিহার ভিতরে কয় ধারার ইলম পাইলাম? এই সূরা ফাতিহার ব্যাখ্যা হলো বাকি 113 সূরা। বাকি 113 সূরা হলো সূরা ফাতিহার ব্যাখ্যা। এইবার জোরে সরে বলি সুবহানাল্লাহ। এইবার বললাম সূর্যোদয় থেকে অস্ত তাম দুনিয়ার যত বড় মুফতি হন, মুহাদ্দিস হন, মুফাসসির হন, কিয়ামত পর্যন্ত যদি গবেষণা করেন তাহলে জান্নাতে যাওয়ার জন্য 1 নম্বর সম্পদ পাবেন ঈমান বা আকাইদ, 2 নম্বরে ইউযাক্কিহিম ইলমে কলব, ইলমে তাসাউফ, 3 নম্বরে ইলমে ফিকহ। কয় ধারা? জোরে সরে কয় ধারা? 3 ধারার বাহিরে কিয়ামত পর্যন্ত গবেষণা চালাইলো, আর 3-এর পরে আরেকটা ধারা কেউ বের করতে পারবেন না। কেউ বের করতে পারবে? ওয়াজ মনে আছে? নবী বলছেন, আমি 3-এর 1 ভাগ, কোরআনের 3-এর 1 ভাগ শোনাবো। সূরা ইখলাস তেলাওয়াত করছে, সূরা ইখলাস তেলাওয়াত করছেন। তাই পারার দিক থেকে মিলে, হ্যাঁ, আয়াতের দিক থেকে, হ্যাঁ, সূরার দিক থেকে। নবীর কথা সত্য না মিথ্যা? বারবার বলাইছি, কষ্ট হয়েছে যেন শেষের দিন ওয়াজ বাড়িতে নিতে পারেন, এই জন্য। তাহলে এইবার দেখেন মিলে কিনা, 3-এর 3 ভাগের যে 1 ভাগ, এইবার দেখেন সূরা ইখলাস মিলে কিনা। तमाम কোরআনের সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কয় ধারার ইলম পাবেন? আকাইদ, তাসাউফ, ফিকহ। আকাইদ ঈমানের মাসালা, জোরে বলেন কিসের মাসালা? ফিকহ দেহ সম্পর্কীয় মাসালা, আর তাসাউফ অন্তর শুদ্ধির মাসালা। ঈমানের পরে এই দেহের ইলমে ফিকহ, এটা 2 ভাগ। কয় ভাগ? ইবাদত
মোহামেলা দুদলের পোস্টারের পিছনে এই সবটা কি দেখছেন কেউ? হ্যাঁ জোরে বলেন দেখছেন? কেউ গুরুত্ব দিয়ে না দেখলেও আজকের পর থেকে দেখবেন। কোন জায়গায় এই লিফলেটে ভাবে পাবেন না। চ্যালেঞ্জ, আমার চোখে আজ পর্যন্ত পড়ে না, পারলে বের করেন। কেউ বের করতে, ওখানে লেখা আছে পূর্ণাঙ্গ দিনের মাহফিলের আলোচ্য বিষয় পূর্ণাঙ্গ দিন, আকাইদ, ফিকা, তাসাউফ। ইলমে ফিকা 2 ভাগ, ইবাদত, মুআমালাত। ইলমে তাসাউফ 2 ভাগ, মুহলিকাত, মুনজিয়াত। ইবাদত গোড়ায় মৌলিকভাবে 10, এমনি মুআমালাত মৌলিকভাবে কত? 10। এমনি মুহলিকাত অশস্যভাব মৌলিকভাবে কত? মুনজিয়াত শস্যভাব মৌলিকভাবে কত? এইবার একটু যোগফল দেন, 4 10 কে কত হয়? এই 40 উসুলের সমন্বয় হলো ফরজাইনের শিক্ষা। সূর্যোদয় অস্ত চ্যালেঞ্জ দিলাম, পারলে এর বাহিরে একটা ধারা আপনি বের করুন। গোড়ায় কত? এই ওয়াজ নিয়ে যাবেন বাড়ি, সব ওয়াজ বললে এই ওয়াজ ভুলবেন না। কিসসা কাহিনী এটা তো বুঝানোর জন্য, হিকমত কৌশল, ঠিক নেবে ঠিক। যত ফজিলত এটা তো বুঝানোর জন্য, কিন্তু মূল ওয়াজ হলো গোড়ার দিকে কয় ধারার ইলম লাগবে? 3 ধারার ইলম। তাহলে সূরা ইখলাসে দেখা যাক এইবার মিলে কিনা। তাহলে 4 আয়াতে আছে ঈমানের মাসালা। জোরে জোরে বলেন, 4 আয়াতে আছে কিসের মাসালা? এজন্যই বিশ্বনবী বলছেন এটা এত মর্যাদাবান সূরা, কেউ যদি 3 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে সঙ্গে সঙ্গে 1 খতম কোরআন পাঠের সওয়াব তার আমলনামায় লেখা হবে। এখন 3 ধারার ইলমই মানেন না, 3 ধারার ইলম নাই, 1 ধারা অস্বীকার করেন বা তরক করেন, এই ফজিলত পাবেন? জোরে বলে। সাহাবায়ে কেরামদের শিক্ষার ভিতরে 3 ধারা ছিল কি ছিল না? বিশ্বনবী এই 3 ধারার ইলম শিখাইছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। সূরা জুমার 2 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, হে বিশ্বনবী আপনাকে আইয়ামে জাহিলিয়াতের तमाम দুনিয়া আজকে অজ্ঞতায় ভরপুর, সারা দুনিয়া বিশৃঙ্খল, কাজেই সারা দুনিয়াকে শান্ত করার জন্য আপনাকে শান্তির দূত হিসেবে আমি প্রেরণ করেছি। আপনার 1 নম্বরের দায়িত্ব ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই কোরআন জারি কায়েমের মাধ্যমে 1 নম্বরে ঈমানকে দুরুস্ত করবে। 1 নম্বরে কি দুরুস্ত করবেন? ঈমান। 1 নম্বরে কি শিখাইবে? কাবাগরে নবী এসে কি এক আল্লাহর দাওয়াত পাইছেন? যেই কাবাগর ইব্রাহিম খলিলুল্লাহ এক আল্লাহর ইবাদতখানা হিসেবে তৈরি করছিলেন, আয়েশা নবী কি এক আল্লাহর নাম নিশানা পেয়েছিলেন? দিয়ে গিয়ে দেখে 360 খোদা, এইটা বড়, এইটা বুদ্ধি দেয়, এইটা আমল দেয়, এইটা কি বিদ্যা দেয়, এইটাই ব্যবসার উন্নতি দেয়, এইটা বিপদ আপদ থেকে এক এক খোদার এক এক পাওয়ার। বলেন না আল্লাহ পাক জানাই দিলে 1 নম্বর দায়িত্ব আপনি ঈমানকে দুরুস্ত করেন। ঈমানকে কি করবেন? 2 নম্বরের শিক্ষা ইউযাক্কিহিম, অন্তরটাকে শুদ্ধ করাই দিবেন। এখান থেকে সংক্ষেপে আলোচনা শেষের দিকে খেয়াল করবেন। অনেকের ধারণা আমি তো পড়তে পারি, কোরআনও পারি, হাদিসও পড়ছি, কাজে আমি কোরআন হাদিস তেলাওয়াত করি, পড়তেছি, নামাজ রোজা ইবাদত বন্দেগী করতেছি, এর দ্বারা ওই আমার আত্মশুদ্ধি হয়ে যাবে। 1 শ্রেণীর মানুষের এই ধারণা কম বেশি আছে কি না? জোরে বলেন, আছে কি নাই? আছে। কিন্তু এটা আল্লাহ পাকের নিজাম। সারা দুনিয়ার সমস্ত কিতাবে একই ফতোয়া, সমস্ত কিতাবে একটা কিতাব দ্বিমত দেখাইতে পারবো না। সারা দুনিয়ার সমস্ত কিতাবে একই ফতোয়া, ওয়ুযাক্কিহিম, অন্তঃশুদ্ধি একা একা কোনোদিন সম্ভব নয়। এটা আল্লাহর নিজাম। নবীর যুগের নবী, নবীর বর্তমানে মুহাক্কিক আলেম, নায়েবে নবীর গোলামি করতে হবে, তার ইলম শিখতে হবে, এছাড়া সম্ভব না।
তাহলে উস্তাদ ব্যতীত জীবনে কোনোদিন নবীর যুগে নবী, নবীর বর্তমানে কি, এটা আল্লাহর নিজাম। এখন আপনি যদি এখানে ঘাড় মোড়ান, আপনার বুঝে তো মিলে না। হ্যাঁ, উজু ভঙ্গের কারণ আছে না? হ্যাঁ, পায়খানা বা প্রস্রাবের রাস্তা দিয়ে কিছু বের হলে উজু থাকে। এখন উজুদে আদায় করেন, সেই জায়গা কি ধৌত করেন? এখন এটা মিলে আপনার জ্ঞানের সাথে মিলে। এখন ধৌত করলেন আপনার কি, দুই হাত, মুখমণ্ডল, মাথা মশা করলেন, পাট টাকনু পর্যন্ত ধুইলেন, কিন্তু উজু ছুটলো পিছনের রাস্তা দিয়া। এখন সেখান থেকে কি আপনার বুঝে খাটুক না খাটুক, এটা আল্লাহ পাকের নিজাম, এটা আল্লাহর সিস্টেম, এটা আল্লাহর আইন, এখানে মানতেই হবে। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন, ঠিক না ভাই? ঠিক। আর একটা জিনিস সংক্ষেপে বুঝেন, যারা আলেম ওলামা এরা ভালো বুঝবে, আপনারা হয়তো বুঝবে। বিশ্বনবীর 2 নম্বরের দায়িত্ব হলো ওয়ুযাক্কিহিম, অন্তঃশুদ্ধি করাই দিবেন। কোরআনের আয়াত না, যাক্কায়ু যাক্কি, এটা ফেলে লাজিম না ফেলে মুতাআদ্দি? এটা ফেলে মুতাআদ্দি, ফেল ফাইল দ্বারা হবে না, মফউল জরুরি, আরেকজনে করাই দিবে। আল্লাহু আকবার বলেন। নারে তাকবীর। তাহলে আপনি যে এত, আপনি মুফতি হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন, এমনি আপনি মনে মনে ধারণা করতেছেন এটা তো অটোমেটিক, আমি কোরআন পড়তে পারি, হাদিস পড়তে পারি, আমার অটোমেটিক হবে। আমার মন বলে আপনার হয়তো ওয়ুযাক্কিহিম, এই ইলমটার সঠিক ইলম আপনার জানা নাই। এই ইলমটা আপনার যেহেতু এটা ফেল ফাইল দ্বারা হবে না, মফউল জরুরি, আরেকজনে করায় দেবে। বিশ্ব নবী যখন মক্কাতুল মুকাররমায় আসলেন, ওয়ুযাক্কিহিম এই ট্রিটমেন্ট দিতে শুরু করলেন। যেই দেশ ছিল, সারা পৃথিবী ছিল অন্ধকার। ঠিক না ভাই? অন্ধকার, মনে হয় সূর্য ছিল না, হ্যাঁ, বাতি বুতি ছিল না, হ্যাঁ, অন্ধকার যুগ, জাহিলিয়াতের যুগ কেন বলা হয়? হ্যাঁ, জোরজার মুল্লুকতার বলেন না, এমনি ভাবে মা সন্তানের হাত থেকে রেহাই পেত না, আপন বোন ভাইয়ের থেকে রেহাই পেত না, এমনকি কন্যা সন্তান জন্ম নিলে জ্যান্ত কবর দেওয়া হতো। এগুলো অভিশাপ মনে করত। যুদ্ধের পর যুদ্ধ, জোরজার মূল্য, সারা পৃথিবী অন্ধকার, সারা পৃথিবী এক আল্লাহর নাম নিশানা ভুলে গিয়ে 360 শিরকি ঢুকে গেছে মক্কার ঘরের ভিতরে। বিশ্ব নবী যখন আসলেন মক্কায়, এমনি ভাবে যখন ইমানের দাওয়াত দিলেন, এরপরে ওয়ুযাক্কিহিম, যেটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর নির্দেশ, 2 নম্বরে এলেন কি শিখাইবেন? ওয়ুযাক্কিহিম, আত্মশুদ্ধি করাই দিবেন। এইবার দেখেন গবেষণা করে, যখন ইলমে কলব, ওয়ুযাক্কিহিমের আর একটা নাম হলো তাসাউফ। লাউ আর কদু চিনেন? এটা মনে হয় ভিন্ন ফল। হ্যাঁ হ্যাঁ, এক নাম, দুইটা নাম, এমনি ভাবে সহজ কথায়। ওয়ুযাক্কিহিমের আর একটা নাম হলো তাসাউফ। তাসাউফ অর্থ কি? সাফ করা। কি সাফ করবেন? আত্মার পুরোপুরি সাফ করবেন। অসৎ স্বভাব, কেবর থাকে কোথায়? হাসাদ, হিংসা থাকে কোথায়? অবৈধ লোভ লালসা থাকে কোথায়? 1 টাকা যদি আত্মসাৎ করেন, 1 টাকা, কয় টাকা? 1 টাকা চুরি করেছেন, আত্মসাৎ করেছেন, আপনি মৃত্যুর সঙ্গে সঙ্গে কবরে হ্যান্ডকাপ। কবরে কি হ্যান্ডকাপ? ময়দানে আছে হ্যান্ডকাপ। হ্যান্ডকাপ দেখছেন না, পুলিশরা পড়ায় না? কপালে বড় অক্ষরে লেখা থাকবে চোর। কপালে কি? ওই যে তরমুজ চুরি করছেন, মাথায় কি? মোটরসাইকেল চুরি করছেন, মাথায় কি? মোটরসাইকেল উঠবে না? হ্যাঁ, এমনি ভাবে যে যা চুরি করে, ওই মসজিদে দিয়ে মাঝে মাঝে জুতা ভালোটা পাইলে চুরি করছে, মাথায় কি? জুতা। এইবার বলেন ময়দানে হাসরে কোটি কোটি মানুষ, ওখানে আপনার ছেলে থাকবে না, নাতি থাকবে না, একটা আহাল পরিজন সব উঠবে না? এখন নাতি মুত করে তাকাই দেখবে, দাদারে মনে করছিলাম মস্ত বড় পরহেজগার, ইদি তাহাজ্জুদ গুজরি, এমনি কপালে দাগ, 5 ওয়াক্ত নামাজের সামনের কাতারে, কপালেই দেখালে বড় অক্ষরে চোর, মাথায় দিহি মাল। মাথায় কি? চুরির মাল। নাদি মস্ত বড় চোর ছিল। লজ্জা লাগবে? হ্যাঁ,
তাহলে কোরআন হাদিস সত্য না মিথ্যা? তাহলে 1 টাকা আত্মসাৎ করলো হ্যান্ডকাপ, কবরে কি হ্যান্ডকাপ, হাসরে হ্যান্ডকাপ, কপালে লেখা কি সব ধরে বলেন। তাহলে চুরি করছেন আগে না অবৈধ লোভ আসছে আগে? এই লোভ থাকে কোথায়? বিশ্ব নবী যখন ইলম শিখাইলেন, এখন এই ইলমটা কি? কেউ কেউ বলতেছে তাসাউফ অর্থ হলো সাফ করা, ঠিক আছে, অন্তঃশুদ্ধি, ঠিক আছে, এইটা হলো পীর ফকিরদের সিনে সিনে অটোমেটিক আসে। একদল আছে পীর, পীরগিরি করে ফয়েজ দেয়, আঙ্গুল দিয়ে গুঁতো দেয়, বলে দিয়ে দিলাম তুমি, হ্যাঁ আছে না? হ্যাঁ, আমি চোখে এখন পর্যন্ত এই বদমাশ দেখিনি, কিন্তু পেপার পত্রিকায় অনেকে বলে অমুকের কাছে গেছি এই কীর্তি করছে। কেউ বুড়ির আঙ্গুল চোয়ায়, হ্যাঁ, কেউ গেলে পাশা তার দিক ফিরানো যায় না, হ্যাঁ, ওইদিকে মসজিদের দিক পাশা ফিরায়, হ্যাঁ, এমনি ভাবে বাবা মার দিক, এমনি ভাবে মক্কার দিক, মদিনার দিক, অথচ কয় যে না ওই দিকে ফিরা, এমনি ভাবে সেজদা দেয়। আছে না? নাই এই দল নাই? হ্যাঁ আছে, আছে এই দল। যাই হোক ভাইরা আমার, কেউ কেউ মনে করে এটা পীর ফকিরদের সিনে সিনে অটোমেটিক ফয়েজে পাওয়া যায়, এটা না। এটা কি তো কেউ কেউ মনে করে আমল করতে করতে অটোমেটিক হয়ে যায়। ফেকার আলম নামাজ সুজা করতে করতে ওই উজাক্কিহীন তাসকিয়া হয়ে যাবে, এক দলের ধারণা। আর এক দলের ধারণা আছে এই সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা, আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, এমনি ভাবে তাসবিহ তাহলিল। এবার এই যে আমরা নফল জিকির আজকার করি, চিশতিয়া কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, বিভিন্ন তরিকার জিকির আজকার করি, এইটাই হলো তাসাউফের সবক, এটাই তাসাউফের সবক। এই ধরনের পীর বাংলাদেশে কম না বেশি? আর যুবক খুলে জোরে বলেন কম না বেশি? আরো জোরে কম না বেশি? আমার কথা রেকর্ড করেন, ইন্টারনেটে সারেন, তামাম বিশ্বের পীর মাশায়েখ আলেম ওলামা চ্যালেঞ্জ দিলাম, রেকর্ড করে আজকের থেকে চ্যালেঞ্জ। বলেন বাংলাদেশে ওয়াজ বুঝার জন্য বসে, বাংলাদেশে যত পীর মাশাআল্লাহ আমরা আছি, সবার কোরআন এক না দুই, হাদিস এক, নবী। এইবার বলেন বাংলাদেশের কথা বলছি, যত পীর মাশায়েখ মাযহাব এক না দুই? কোন মাযহাবের অনুসারী? হানাফি। জোরে বলেন কোন মাযহাবে? আরো জোরে কোন মাযহাবে? তাহলে একটা ফতোয়া দিলি তো মাথা কাই, এত কোরআন হাদিসের হাজার হাজার দলিল প্রমাণের দরকার? যেহেতু তুমি মাযহাবী, মাযহাব দাবি করে, মাযহাব মানে নফল না ফরজ? আরো জোরে নফল না ফরজ? একদল আছে লা মাযহাবী, কট্টর লা মাযহাবী, এদেরকে আমরা মুসলমান স্বীকার করি না, কারণ আকাইদের মাসালায় তাদের গন্ডগোল। যেহেতু আকাইদি ঠিক নাই, ঈমান ঠিক নাই, সে কি মুসলিম? সে কি মুসলিম? লা মাযহাবী, এদের কাছ থেকে হেফাজত থাকতে হবে। যাই হোক, বাংলাদেশে কওমি বলেন, আলিয়া বলেন, উভয়ের মাদ্রাসা হানাফি মাসলাকের কিতাব পড়ানো হয়, ঠিক না ভাই? ঠিক। এইবার আসেন, তাহলে দলিল একটা দেই শুধু, যেহেতু সময় নাই, মোনাজাত হবে, সামনের দিকে আরো সুন্দর বক্তা আছে, অনেক সুন্দর আলোচনা করবেন, যারা এখনো দূরে আছেন ময়দানে বসেন। যাই হোক, তাহলে এইবার সারা দুনিয়া বাংলাদেশের যত আলেম ওলামা মাযহাব কি? তাহলে আমাদের মাযহাবের সবচেয়ে বড় ফতুয়ার কিতাবের নাম হলো দুররুল মুখতার। দুররুল মুখতার সরা ফতুয়ায়ে শাফি। যে পীরের মুরিদ হন, পীরের ভক্ত হন, এই কিতাব মানে না একজন বের করতে পারবেন না। কওমি বলেন, আলিয়া বলেন, মানে না, এই কথা বলার সাহস বাংলার জমিনে কোনো আলেম নাই। সব দরবারে এই কিতাব মানে, ঠিক না ভাই? ঠিক। মাযহাবের জগৎ সূর্য যেমনি সুস্পষ্ট উজ্জ্বল, একটু জল দৃষ্টান্ত ফতুয়ার কিতাব ফতুয়ায়ে শামী। মাসটা ঠিকলি ফতুয়ায়ে শামী খুঁজে, ঠিক না ভাই? ঠিক। প্রথম খণ্ড আল মুজাল্লিদুল আউয়াল, প্রথম খণ্ড ফি সফাতিল আরবাঈন, 40 পৃষ্ঠা। কোন পৃষ্ঠা? প্রথম খণ্ড 40 পৃষ্ঠায় লিখছেন ইজালাতু আফারদাইন, আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করা কি? ইলমে কলব, ইলমুল আখলাক। ইলমে কলব হুয়া ইলমুন ইউরাবিয়ান ওয়াল ফাযাইল ওয়া কাইফাত ইকতিসাবিহা ওয়া নুর রাযাইল ওয়া কাইফাত ইসতিনাবিহা। এই যে নামাজের একটা সঙ্গে আছে না, যাকাতের সঙ্গে আছে না, হজের সঙ্গে আছে না,
আছে কিনা? তাহলে ইলমে কলব ইলমে তাসাউফ এটা কি পীর ফকিরদের সিনে আসে? এই সংজ্ঞা কি এইটা? না নফল জিকির আজকার করতে করতে হয় এইটা? একটা সংজ্ঞা কিতাবে থাকবে কি থাকবে না? জগৎ বিখ্যাত ফতুয়ার কিতাব দুররুল মুখতারের সারা ফতুয়ার স্বামীতে আসছে ওহু ইলমুন, এটা একটা ইলমের নাম। ইলমে তাসাউফ কিসের নাম? আরো জোরে কিসের নাম? এইবার বলেন, দুনিয়াবি বলেন আর আখিরাতের ইলম বলেন, কোন ইলম বিনা মিয়াসাবে পরাপরি সারা আদায় হবে? হ্যাঁ, ক খ এবিসিডি বিনা মিয়াসাবে শিখছেন কে কে? হাত জাগান। বাবাই শিখে নাই, মাই শিখে নাই, মনো মিয়াসাব লাগে নাই, অটোমেটিক শিখছেন। পারছেন? আছেন কেউ? দুনিয়াটা দি ভালো বুঝেন, আখিরাতটা বুঝবেন না। এই কোরআনের ইলম মনে হয় অটোমেটিক শিখবেন। হ্যাঁ, অটোমেটিক হবে। এজন্য উস্তাদ লাগবে কি লাগবে না? আরো ধরে লাগবে কি লাগবে না? লাগবে, লাগবে। এইবার বলতেছেন এটা ইলম, এটা পড়াপড়ি লাগবে। কি লাগবে? এই ইলম শিখতে হবে। শিখলে ইলমটা ঢুকলে হাল পয়দা হবে, হালে আপনাকে আমলের দিক ধাবিত করবে। ঠিক না ভাই? তখন আর ধাক্কা দিতে হইবে না, বুঝাইতে হবে না আমল কর বেটা, আমল কর, আমল কর, এটা বলার দরকার হবে না। আপনি বসে আছেন, চিন্তা করেন হুজুর আলোচনা করে যাক, বেশি যদি উঠা বসা করি কেমন লাগে, কিন্তু রানের নিচে তো একটা লাঠির মতো বাজতেছে। কি বাজতেছে? লাঠির মতো শক্ত। এখন চিন্তা করেন দীর্ঘক্ষণ বসে আছেন, এরপরে চিন্তা করেন একটু ওগুলাটা জাগায় আর রান ব্যথা হয়ে গেছে, সরাইতে গিয়ে দেখেন হায় রে হায়, এটা যে লাঠি মনে করছিলাম এটা তো লাঠি না, এটা দিয়ে একটা বিষাক্ত মোটা একটা বড় সাপ। এখন মানে আরেকজনকে বললে দিতে হবে সাপ লাভ দাও, আসেন ওখানে পয়সা। তাহলে এতক্ষণ পয়সা রইলেন আর এখন লাভ দিলেন, কারণটা কি? তফাৎ কি? তফাৎ হলো আগে আপনার এই ইলমটা ছিল না, এই ইলম ছিল না। যখন ইলম হয়েছে, আমার রানের নিচে বিষাক্ত সাপ, ইলমে হাল পয়দা করে দিচ্ছে বেটা, বাঁচতে হলে লাভ দাও। ঠিক না বা ঠিক? অটোমেটিক ধাক্কা দেওয়ার প্রয়োজন হয় নাই, আপনি অটোমেটিক লাভ দিয়ে নিজেকে আত্মরক্ষা করার জন্য সরে গেছেন। ঠিক না ভাই ঠিক? শুধু বলেন আমল নাই, কিন্তু ওয়াজ করে আমল হইবে কিভাবে? সঠিক ইলমে তো শিখতে পারি নাই, ইলম তো সাগরের তলে ডুবে আছে। সঠিক ইলম নাই, হাল পয়দা হয় না, আমলও হয় না। ঠিক না ভাই ঠিক? জোরে বলেন। তাহলে ইলমে তাসাউফ এটা হলো একটা ইলমের নাম, পড়াপড়ি লাগবে। কি ইলম? এমন একটা ইলম যেই ইলমের সাহায্যে তার অসৎ স্বভাবের পরিচয় বর্জন করার পন্থা, সৎ স্বভাবের পরিচয় অর্জন করার পন্থা জানা যায়, সেই ইলমটার নাম ইলমে তাসাউফ। এইবার খোলাসা হয়ে গেল কিনা? খোলাসা বুঝছেন? সহজ হয়েছে কিনা? যে ইলমের সাহায্যে তার অসৎ স্বভাবের পরিচয় দূর করার পন্থা, সৎ স্বভাবের পরিচয় অর্জন করার পন্থা, সেই ইলমের নাম তাসাউফ। সেই ইলমের নাম কি? এই হানাফি মাযহাবের জগৎ বিখ্যাত ফতুয়ার কিতাবে ফতুয়া লিখছেন, ইজালাতু ফারদাইনিন, আত্মা থেকে অসৎ স্বভাব বর্জন করা ফরজ, ফরজ। ওয়ালা ইমকিনু, কিন্তু সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত দূর করা সম্ভব হবে না। ইল্লা রাস্তা আছে একটা, কয়টা? বিমারিফাতে হুদুদেহা ওয়া আসবাবেহা ওয়া আলামাতিহা ওয়া ইলাজিহা, চার ধারা ইলম। জোরে বলেন কয় ধারা? আরো জোরে জোরে বলি কয় ধারা? আরো জোরে কয় ধারা? এই মুহূর্তে যদি ইন্টারভিউ নেওয়া হয় যে কেবট দূর করা ফরজ, কেবট দূর করা কি রাখতে পারবেন? আত্মায় হিংসা রাখলে কি ইবাদত টিকবে? আরো জোরে বলেন। তাহলে হিংসা দূর করতে হলে আপনি যে পীরের মুরিদ, আপনিও হানাফি, আমিও কি হানাফি। আপনি কওমি হন, আপনিও হানাফি, আমি আলী, আমিও হানাফি। আপনি যেই বক্তাই হন না কেন বাংলাদেশে, আপনি হানাফি। ঠিক না ঠিক? এখন হানাফি কিতাবে স্পষ্ট ফতুয়া হলো, চার ধারার ইলম ব্যতীত আত্মার অসৎ স্বভাব কুরুপু দূর করা সম্ভব হয় নাই, কিয়ামত পর্যন্ত হবে না। এইবার জবাব দিবেন, এই চার ধারার ওয়াজ সমাজে আছে? আসতে বললেন কেন? জোরে মানে আজকের থেকে আগামী বছর পর্যন্ত যদি টান দিই এক বছরে অন্তত পক্ষে 50 জন বক্তার ওয়াজ শোনা যাবে না? হাজার হাজার বক্তা সিনাই সিনাই টাক লাগে না? হ্যাঁ, উকিল কোনটি হইলেই তো বক্তা, ইলম কালাম থাক না থাক। হ্যাঁ হ্যাঁ, ডিমেন্টও বেশি। ডিমেন্টও কি 3 বছর আগে লাগেই পারমিশন। যাই হোক, তাহলে এই বক্তাদের ওয়াজ যদি তলাশ করেন, পারলে চ্যালেঞ্জ দিলাম, এই চার ধারার এক
ওয়াজ আমাকে শুনান, হ্যাঁ একটা ওয়াজ। মুসলমান, বাংলার জমিনের মুসলমান সাবধান, ওয়াজ বুঝান নেই তো শুনতে হয়। দলিল প্রমাণ পাওয়ার পরও ঘাড় মোড়াইবেন, কপাল পুড়বেন। দলিল প্রমাণ পাবেন পাহাড় পরিমাণ, মাথা নত করবেন, আল্লাহ পাক দরজাকে বুলন্দ করবে। নচেত আল্লাহর তরবারিতে, গজবী তরবারিতে ধ্বংস হয়ে যাবে। যার নমুনা সারা পৃথিবীতে চলছে। শুধু মুসলিম নিধন, মুসলিম নিধন, ঠিক না ঠিক? সারা দুনিয়ায় মুসলিম কেন হবে মিলে? কেন মুসলিম নিধন হবে? এই ভারত উপমহাদেশ 800 বছর উপরে শাসন করলো মুসলমান, 800 বছরের উপরে। এমনি ভাবে অর্ধজাহান শাসন করলো ওমর ধুলার তক্তে বসে। এমনি ভাবে সারা দুনিয়া ছিল মুসলিমদের কবজায়। তখন তো এত কোটি কোটি মসজিদ ছিল না, এত কোটি কোটি মাদারেস মাদ্রাসা ছিল না। ছিল এত লক্ষ লক্ষ, সারা বাংলাদেশ নয় সারা পৃথিবীতে পীর মাশায়েখ আলেম ওলামা ছিল না, ঠিক না ঠিক? কেন? শুধু মুসলিম আল্লাহু আকবার ধ্বনি দিছে, বাদশা পুঁথিরাজের রাজপ্রাসাদ ভেঙে চুরে একাকার হয়ে পড়ে গেছে, আতুর দিয়ে তাক দিতে হয় না, আক্রমণ করার দরকার হয় না। আল্লাহু আকবার ধ্বনিতে রাজপ্রাসাদ ভেঙে চুরে একাকার, ঠিক না ঠিক? এমনি ভাবে আলী অসুস্থ শরীর নিয়ে এমনি ভাবে কামুজ দুর্গের 80 মণ ওয়েটের কপাট থাবা দিছে বাম হাত দিয়ে, ছিঁড়ে ফিরে দূরে ফেঁকে মারছে। হ্যাঁ, ইতিহাস জানেন না? এমনি ভাবে খালিদ বিন ওলীদ 1 লক্ষ কাফের সেনার ভিতরে একা ঢুকে গিয়ে 9 খান তরবারি ভাঙার পরে মাত্র 3000 মুসলিম কাফের 1,97,000 বেশি। কত হাজার? বিজয় বরণ করলো মুসলমান। হ্যাঁ, সারা দুনিয়ার মুসলিমদের ইতিহাস বাদশাহীর ইতিহাস, শাসকের ইতিহাস, শোষিতের ইতিহাস নয়। কেন আমার প্রশ্ন বিশ্ব মুসলমানের কাছে, কেন আজকে মাদ্রাসা বাড়লো, বিভিন্ন দরবার বাড়লো? দরবারগুলো দিনের পর দিন উন্নতি আর উন্নতি, ঠিক না ঠিক? মুরিদ বাড়ে না কমে? হ্যাঁ, উন্নতি। এমনি ভাবে দেখেন সারা দুনিয়ার মাদ্রাসার উন্নতি, মাদ্রাসা বাড়ে না কমে? মসজিদ তো উন্নতি বলাই, এত পলকের নিমিষে দেখি উন্নতি, ঠিক না ঠিক? ছিল কাঠে, দেখা যায় চাকচিক্য বিশাল মসজিদ হয়ে গেছে। কখন হইল টেরো পাওয়া যায় না, ঠিক না ঠিক? মসজিদের উন্নতি, মুসল্লি বাড়লো, ইমাম বাড়লো, মুয়াজ্জিন বাড়লো, পীর মাশায়েখ বাড়লো, বক্তা বাড়লো। তাহলে সব জায়গায় শুধু উন্নতির জোয়ার আর জোয়ার। আমার কাছে আমি প্রশ্ন রাখলাম, চরিত্রের উন্নতি না অবনতি মিলে? তাহলে মিলবে? তাহলে পীর বললো, আলেম বললো, এত সোহবাত, এত ইখতিয়ার, এত ওয়াজ নসিহত, চরিত্রের কেন অবনতি হবে? কেন অবনতি? সেই এখান থেকে এই শিক্ষা নেন। নাইবে রাসূলের দরবার থেকে দলিল প্রমাণ অনুযায়ী সারা পৃথিবীর কিতাব প্রমাণ করে, যা 3 লাখের বেশি হাদিস মুখস্থ ছিল। পয়লা ইমাম গাজালি, নাম শুনছেন? এই উলুমউদ্দিন কিতাবে 1000 বছর আগে লিখছেন, মাগারিসুল ফাওয়াহিশে ও মানাবিতুল আমালিল মাহজুরা। আমাদের ব্যক্তিগত পারিবারিক জীবন থেকে নিয়ে সমাজ, রাষ্ট্র, পৃথিবীব্যাপী সর্বস্তরের সর্বপ্রশ্রত কর্মতা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, অন্যায়ভাবে যুদ্ধ, বিশৃঙ্খলা, সব কিছু মিলে ইলমে কলব, ইলমে তাসাউফের বিদ্যা না থাকার কারণ 4 ধারা ডুবে গেছে, ডুবে গেছে। কোন মাদ্রাসা সিলেবাসে 4 ধারার ইলম নাই। কওমি বলেন, আলিয়া বলেন, পীরনা দরবার বলেন, 4 ধারার ইলম খুঁজে পাওয়া তারিফ, সবাব, আলামত, এলাজ আছে। এই জন্য কি হয়েছে, 12টা বাজছে, নামাজও পড়েন, চুরিও করেন, নামাজও পড়েন, মিথ্যাও বলেন, নামাজ পড়েন, জোরের বাইরে ঠগান, নামাজ পড়েন, বেদম স্ত্রীকে মারধর করেন। হ্যাঁ, করেন না? হয়তো ইংরেজি নাই, এমন জালেম আছে না সমাজে? যাই হোক, তাহলে নামাজও পড়লেন, সেজদাও দিলেন, বারবার হজও করলেন, কিন্তু আর একজনকে ঠগাইলেন। কই নামাজ পড়েন, আত্মা তো সাফ হইল না। তাহলে এটা যেহেতু নিজাম, আল্লাহর যে নিজাম, সিস্টেম অনুযায়ী সেই শিক্ষাটা সমাজে মুসলিমদের ভিতরে নাই। যখন ছিল তখন কি দৃশ্য হয়েছিল? সারা পৃথিবী মুসলিমরা বিজয় লাভ করছে। তরবারির দ্বারা না,
ওটা তো আত্মরক্ষার জন্য তরবারি ব্যবহার হয়েছে। মুসলিমদের আখলাক চরিত্র দেখে কোটি কোটি মুসলিম মুসলমান হয়েছে, ঠিক না ঠিক? এক যুবক বন্দী হয়ে গেল ওমরের হাতে। যুবক তো বন্দী, পারস্যের এমনি রাজন্যবর্গের রাজ পরিবারের সন্তান, বন্দী হয়ে গেল। এইবার ওমর বলল, ইসলাম কবুল করে নচেত গর্দান যাবে। কি যাবে? গর্দান যাবে। এইবার ওই রাজন্যবর্গের পারস্যের ওই যুবক সে বলে, আমি ইসলাম কবুল করতে রাজি না। বলে ঠিক আছে, যদি জীবন বাঁচাইতেছে একটা রাস্তা আছে, তাহলে কর দিতে হবে। কর সারা জীবন ওমর তুলছি, আমি রাজ পরিবারের সন্তান, সারা জীবন কর তুললাম, আর তুমি চাও কর জীবনও হবে না, কবুলও করবো না, গর্দান দাও কেটে। জল্লাদ অর্ডার করা হলো, গর্দান উড়াইয়ে দাও। গর্দান যখন উড়াইবে, খোলা তরবারি সবে মাত্র কোষ মুক্ত করেছে, এইবার একটা আবদার পেশ করলো, মৃত্যু যেহেতু হবে, গর্দান যাবে, হে ওমর আমাকে এক গ্লাস পানি পান করতে দাও। কি দাও? পানি পান করতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যিনি অর্ধ পৃথিবীর শাসক, বললেন জল্লাদকে থামো, তরবারি নামাও, তাকে এক গ্লাস পানি দাও। পানি দিলেন। পানি মুখের কাছে নিয়ে মুখের ভিতরে গ্রহণ না করে হঠাৎ করে হাতটা দূরে সরায় গ্লাস ধরে দাঁড়ায় আছে। ওমর বললেন, যুবক কারণটা কি? ইসলামকে কবুল করবে? বলেন না কবুল করবো না। কর কি দিবা? বলে না, কর তুলছি, জীবনেও দেব না। গর্দান কাটা যাবে, জলদি করে পানি পান করো। কেন তুমি পানি চাই না? আমি ওমর তোমার হাতে পানির মশক দিলাম, মুখের কাছে আশা করে নিলা, কেন সরাই নিলা? কারণটা কি? যুবক বলতেছে, ওমর আমার মন বলতেছে আপনি তো মস্ত বড় রাগী মানুষ। হাদিসে আছে, ওমর যে রাস্তায় হাঁটতেন, শয়তান সে রাস্তায় হাঁটতো, ভুলেও সেই রাস্তায় ঢুকতো না। বলেন আল্লাহু আকবার। বলে আপনি তো মস্ত বড় রাগী মানুষ, আমার ভয় হয় পানি আপনি পান করতে দিবেন না। পানি যখন আশা করে মুখের ভিতরে নিব, ঢোক গেলার আগেই গর্দান কাটা হবে, কাজী দরকার নাই, পানি খাবো না। ওমর বললেন, না যুবক, ভয়ের কারণ নাই, তুমি পানি পান করো, পানি পান না করার আগে তোমার গর্দান যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবক বলতেছে, এভাবে বললে হবে না। কিভাবে বলবো? যুবক শিখাই দিচ্ছে, ওমরকে বলতেছে, ওমর আপনি বলেন যে আমাকে নির্ভয় দেন। হ্যাঁ যুবক, তোমার হাতে যে এক গ্লাস পানি, ওই পানি যতক্ষণে তুমি পান না করবে, ততক্ষণে তোমার গর্দান কাটা হবে না। ওমর অটোমেটিক বলে ফেললেন। তিনিও কি বললেন, হ্যাঁ যুবক, তোমার হাতে যে গ্লাস, এক গ্লাস পানি, এই পানির গ্লাসের পানি যতক্ষণ পর্যন্ত পান করা শেষ না হবে, ততক্ষণে আমি ওমর বললাম তোমার গর্দান কাটা হবে না। যেই ওমর এই ঘোষণাটা দিলেন, সঙ্গে সঙ্গে হাতের গ্লাসের হাতে না দিছে কি? বুঝেন না? দিছে কি? ডাইলা দিছে কি? এখন বলেন, মরুভূমির দেশ, বালুর মধ্যে দিছে এক গ্লাস পানি ডাইলা, পানি মনে হয় ওখান থেকে আবার তোলা সম্ভব? হ্যাঁ, ওমর রে বুদ্ধির ফাঁকে ভালাইয়া এইবার কি বাইসা গেছে। এইবার কি? ওমর বললেন, যুবক যাও, যেহেতু আমি ওয়াদা দিয়েছি, তোমার এই হাতের গ্লাসের পানি যতক্ষণে পান না করবে, ততক্ষণে তোমার গর্দান ফালানো হবে না। কাজী যাও, তোমাকে আমি ওমর ছেড়ে দিলাম, মুক্ত করে দিলাম। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। যুবক এইবার নির্দ্বিধায় হাঁটতেছে আর যাইতেছে। কিছু দূর গিয়ে আবার পিছনে ব্যাক করলেন। ওমর আশ্চর্য হয়ে গেলেন। এইবার ওমরের সামনে দাঁড়াইয়া তিনি হাত বাড়িয়ে দিলেন। জাহানের প্রেসিডেন্ট ওমর, বুঝ হয়ে গেছে, কলিমায়ে শাহাদাত গ্রহণ করে আমাকে আপনি মুসলমান বানাইনি। ওমর প্রশ্ন করলেন, যুবককে এমন ভয় দেখাইলাম, কিন্তু তুমি গর্দান দিতে রাজি হইলা, কলেমা গ্রহণ করতে রাজি ছিলে না, কারণটা কি?
বলে ভাই ওমর হে অর্ধ জানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন, এই যদি হয় মুসলিমদের আখলাক, এই যদি হয় মুসলমানদের চরিত্র, যেই মুসলিম আদাবার খেলাপ করতে জানে না, এই যদি হয় মুসলিমদের আখলাক, মুসলিমদের চরিত্র, তাহলে এই ধর্ম কোনদিন মিথ্যা ধর্ম হতে পারে না। কাজী বুঝ হয়ে গেছে, আমাকে কলেমা গ্রহণ করাই মুসলমান বানায়নি। বিশ্বনবীর ইমানের পরে 2 নম্বরের শিক্ষা ছিল অন্তর শুদ্ধি করায় দেওয়া। হ্যাঁ, সাহাবায়ে কেরামদের ভিতরে যখন ইলমে কলব, ইলমে তাসাউফের 4 ধারার ইলম শিক্ষা আমল ছিল, তখন ভাই ভাই দ্বন্দ্ব কলহ ছিল না? ছিল। হ্যাঁ, খালিদ বিন ওলীদ জীবনে কোনো যুদ্ধে পরাজয় বরণ করেন নাই। হঠাৎ এক যুদ্ধে সেফাসালার নিযুক্ত করলেন খালিদকে। হঠাৎ নবী যুদ্ধে রওনা করছেন, নবী বললেন খালিদ পোস্ট বাতিল। পোস্ট কি? পোস্ট বাতিল। সাধারণ সৈনিক তুমি, ওই সাহাবী হবে প্রধান সেনাপতি, তুমি তার আন্ডারে যুদ্ধ করতে হবে। সমস্ত সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। বারবার এমনি ভাবে খালিদ বিন ওলীদের চেহারার দিকে তাকাচ্ছে, যে যার জীবনে এত যুদ্ধের কৌশল জানে, জীবনে যুদ্ধে পরাজয় বরণ করে নয়, আজকে তাকে পোস্ট বাতিল করে দিল। যাকে সেফাসালার করা হলো, খালিদের সামনে তার কোনো যোগ্যতা, যুদ্ধের কোনো যোগ্যতাই তো নাই। ইতিহাস সাক্ষ্য বহন করে খেয়াল করবেন, খালিদ বিন ওলীদ লিখেছেন, সাহাবায়ে কেরাম সাক্ষ্য বহন করেছেন, খালিদ বিন ওলীদ জীবনে 300-এর উপরে যুদ্ধ করেছিলেন, কিন্তু ওই যুদ্ধে যেদিন বিশ্ব নবী সেফাসালার কম বাতিল করে তাকে এমনি ভাবে চাকরিচ্যুত করে, এমনি ভাবে তাকে সাধারণ সৈনিক বানায় দিলেন, সেই যুদ্ধে তিনি এমন বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন, জীবনে অন্য কোন যুদ্ধে এত বীর বিক্রমে যুদ্ধ করেন না। আপনি আমি এই নাকি, আমি মহাপরিচালক বাদ, আমি প্রিন্সিপাল, আমি বাদ নাই, ভাগি। আমি কি ভাগি? আমি লিডার, সর্দার, এত খাটনা খাটনি করলাম, 1 মাস যাব, কাজী পোস্ট থেকে নামাই দিল হুজুর, কাজী নাই বাড়ি। ঠিক না বেঠে? না? আর ইতিহাস সাক্ষ্য বহন করে খালিদ, কেননা তিনি সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, খালিদ বিন ওলীদ এমন বীর বিক্রমে জীবনে যুদ্ধ চালান নাই, কারণটা কি? আমার ভয় হইতেছিল, যেহেতু আজকে আমি সেনাপতি না, আজকে আমি অমুক সাহাবী আমার ভাইয়ের আন্ডারে সাধারণ সৈনিক, আমি যেহেতু দীর্ঘ জীবন সেফাসালার ছিলাম, আজকে যদি আমি যুদ্ধে যদি আমার কৌশল যদি কম খাটাই, পরিশ্রম যদি কম করি, না জানি আল্লাহর আদালতে ধরা খেয়ে যায়। কাজী সবচেয়ে আজকের যুদ্ধে আমি বেশি হিকমত কৌশল, এমনি ভাবে বীর বিক্রমী যুদ্ধ করেছি। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। আখলাক ওই উসাকিহিম, বিশ্বনবী তাসকিয়ে নফস, ইলমে কলব, ইলমে তাসাউফের বিদ্যা শিখাই দিলে সারা পৃথিবী মুসলিমদের কবজায় এসে গেল। ভাই ভাই দ্বন্দ্ব নাই, স্বামী স্ত্রী মনোমালিন্য নাই, পিতা পুত্রের শত্রুতা নাই, সারা পৃথিবীর মুসলমান, এক প্রান্তের মুসলমানের গায়ে একটা কাঁটা ফুললে সারা দুনিয়ার মুসলমানদের কলিজায় অনুভব হয়। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এখন তো ভাই না খেয়ে মারা যাচ্ছে, খবর নাই, ওটা খবর লওয়া সুযোগ। হ্যাঁ, পাশের গ্রামে এমনি ভাবে উম্মকে বিপদে আছে, আরো কিভাবে বিপদে চাইপে রাখা যায়, হ্যাঁ, আরো কিভাবে বুদ্ধি দিয়া, কিভাবে অর্থের দণ্ডি দেওয়া যায়, কিভাবে ক্ষতি করা যায়, এমনি ভাবে পায়ে তারা চেষ্টা আমরা করি কি করি না। হ্যাঁ, এই ছিল কি আখলাক? মুসলিমদের আখলাক চরিত্র দেখে হাজার হাজার মুসলিম মুসলমান হয়েছে, কারণ 4 ধারার ইলম ছিল। কয় ধারা? এখন বর্তমানে এই 4 ধারার ইলম কোন মাদ্রাসার সিলেবাসে নাই। মাদ্রাসার সিলেবাসে
নাই, এটা ইহুদি খ্রিস্টানরা কৌশল করে আস্তে আস্তে এটা কাইটে দিছে। এইগুলো ইতিহাস আছে, তাসব বিলুপ্তির ইতিহাস বই আছে, বইগুলো পড়বেন। এখন তো পড়াপড়িই নাই, এখন তো পড়াপড়িই নেই, খবরই নেই, পড়াপড়ি তো সব ধ্বংস। যাই হোক, আজকে ইতিহাসগুলো পড়েন, দেখেন ইতিহাসে লেখা আছে কিভাবে এই ইসলাম ধ্বংস হলো। ইসলাম শেষ করবো। যাই হোক, তাহলে তামাম কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কয় ধারার এলেন? শেষ ওয়াজ মনে করেন কয় ধারা? আরো জোরে কয় ধারা? 3 ধারা। কয় ধারা? ইবাদত, মুআমালাত, মুহলিকাত, মুনজাত, শাবদাসকে কত? 40 উসুলের সমন্বয় দিন। তাহলে সূরা ইখলাস তাফসীর করছি কোনটা? সূরা, ছোট্ট সূরা না? সংক্ষিপ্ত তাফসীরের মূল শিক্ষা হলো এটা কোরআনের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ এই সূরার ভিতরে আকায়েদের বর্ণনা। জান্নাতে যেতে হলে 1 নম্বরে লাগবে কি? ঈমান। 2 নম্বরে ইলমে তাসাউফ, 3 নম্বরে ইলমে ফিকহ। তা 4 ধারার ইলমের সমন্বয় একা একা হবে না হাদি লাগবে? কাজী দাওয়াত দিলাম, যে পীরের মুরিদ থাকে, যেখানে ভালো শিক্ষা পাবেন, আপনার যেই ইলমটার অভাব সেখান থেকে শিখবেন। কমপ্লিট দিন আদায় করতে হবে, ঠিক না ঠিক? আংশিক থাকলে হবে? আংশিক থাকলে হবে না। আসুন ধর্ম বুঝি, সত্যিকার দিন পালন করি। পরিশেষে আমি আজকে আপনাদেরকে দ্রুত আহ্বান জানাবো, হযরত হাতেম আলী রহমাতুল্লাহ আলাইহি তার নামে ফাউন্ডেশন আছে, জানা আছে আপনাদের? কাজী যারা ফাউন্ডেশনের সদস্য আছেন, মাশাআল্লাহ আছেন, যারা এখন পর্যন্ত সদস্য হন নাই, আমি আবেদন পেশ করব, একজনও বাকি থাকবেন না, সবাই এই সংগঠনের আপনারা সদস্য হবেন। রাজি তো? এই পরিপূর্ণ দ্বীন, ইলমে কলব, ইলমে তাসাউফ সারা বিশ্বে জারি কায়েমের জন্য এই সংগঠন মরহুম নায়েব রাসূল আব্বা জান প্রতিষ্ঠা করে গেছেন। কাজী এমনি ভাবে দ্বীন জারি কায়েমের লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, এই সংগঠনের আওতায় থাকবো। রাজি তো? আপনাদের ছেলে মেয়েকে এই পূর্ণাঙ্গ দিনের মাদ্রাসায় পড়াবেন। রাজি তো? রাজি তো? মাশাআল্লাহ, দুদাল ইসলামিয়া কামিল মাদ্রাসা কামিল পর্যন্ত উত্তীর্ণ হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। অন্যদিকে আলাদা তাখসিস বিভাগ আছে, বলেন আলহামদুলিল্লাহ। 24 ঘন্টা শিক্ষকদের তদারকিতে অত্যন্ত সুন্দর আমল, আখলাক, তাহাজ্জুদ গুজারি যেন আপনার সন্তান হয়, অন্যদিকে যেন ফরজের আলেম হয়। এমনি ভাবে তাখসিস বিভাগে সুন্দর কারিকুলামে 24 ঘন্টা শিক্ষকের তদারকিতে পড়ানো হয়। সন্তানদেরকে দিবেন কিনা বলেন? দিবেন। বাড়ি রাখলে এই পরিবেশে মানুষ করা মুশকিল, হয় মোবাইলে ডুব দেবে, নচেত খেলাধুলায় ডুব দেবে, নচেত শুধু মোবাইল খেলতেই থাকবে। রাত নাই দিন নেই, দেখবেন যে ঘুমায় না ছেলে, খালি ঠেলে। কি ঠেলে? ওই জানে, শুধু ঠেলে, ঘুম নাই। কোন ঘুম নাই, রাস্তাঘাটে মরে মরে দেখা যায়। গভীর রাত 3টায় ওয়াজ করে আসতেছি, দেখি কালবাটের উপরে গভীর শীত, ঠেলতেছে, শুধু ঠেলা ঠেলি। আজকে সারা পৃথিবী ভয়ানক গুনাহের প্রতিযোগিতায় চলছে। কাজী সন্তানদেরকে দ্বীনমুখী করতে হবে। এই জন্য মাদ্রাসা শিক্ষা ব্যতীত বিকল্প রাস্তা। মাশাআল্লাহ, জামিয়া হাশিমিয়া আরাবিয়া মাদ্রাসার আমি পরিচালক, আমার প্রতিষ্ঠাতা মাশাআল্লাহ পিছনে আছেন, কোটি কোটি টাকা ব্যয় করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এমনিভাবে সমস্ত মাদ্রাসাটাকে এমনিভাবে আরো মসজিদ করার জন্য তিনি সিদ্ধান্ত বালু ভরাট করেছেন, ক্যাম্পাস আরো একটা 3 তলা করতেছেন, এমনি ভাবে যা লাগে তিনি করতেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা পূর্ণাঙ্গ দিনের দুর্গ হিসেবে তিনি অক্ষ করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তিনি তার জীবদ্দশার শেষ মুহূর্তটা বলেন যে আমার শেষ মুহূর্তটা যত লাগুক এই দ্বীন জারি কায়েমের জন্য, যেন এটা মার্কাজ হয়, ব্যতিক্রম ধর্মী একটা মার্কাজ। এখান থেকে যেন ইলম ওয়ালা, আমল ওয়ালা, পরিপূর্ণ দ্বীনের এক একটা তালবে ইলম, এক একটা সূর্য এখান থেকে যেন বের হয়। এদের দ্বারা সমাজ যেন হেদায়েত প্রাপ্ত হয়। একটু এই সামান্য খেদমতের উসিলায় তিনি যেন পার পান, আখিরাতে নাজাত মুক্তি পান। এজন্য মাশাআল্লাহ এমনি আরো একটা মাদ্রাসা আছে, মহিলা মাদ্রাসা হিসেবে তিনি দান করছেন। এমনি ভাবে আল্লাহ পাক তাকে দীর্ঘ হায়াত দান করুন, যেহেতু মাহফিলে তিনি আসছেন। এমনি ভাবে যাই হোক, আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।